পায়খানা খাওয়া যেটা মুসলমানের লাগি হারাম, শুকরের মাংস খাওয়া যেমন মুসলমানের লাগি খাওয়া হারাম। সেম টু সেম শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লুকমা লবণ খাওয়া সেম টু সেম হারাম। দূরে করি নাউযুবিল্লাহ। আমরা যারা যুব সমাজ কেন আছি, ওয়াদা করি আমরা এই নিয়তে কোনোদিন বিবাহ করতাম না। দূরে কই ইনশাআল্লাহ। শুধু দুঃখা বর্তমান যে একটা লাভ স্টোরি আছে, 100 লাভ স্টোরি নাই রে ভাই, শুধু দুঃখাবাজি। দূরে খাও ঠিক কিনা? মাঝখানে আছে না নি? যতদিন আপনার লগে স্বার্থ আছে অতদিন বই নিয়ে আপনার লগে ভনমাতে নতুবা বাদে আপনার আই হেট ইউ হইয়া ভাইসাব সাইটলো হর তাকি বড় মেরে বিয়া দিবার আগে যেমন বেরেঙ্গার যদি টাউনের বাজারের ফুয়া হয় তো ফুয়াগুর আইডি প্রুফ লইয়া ফটো লইতা, ওগুর গার্জেন তোগুর আইডি প্রুফ লইতা, বলে মারে অমুক জায়গার অমুকর ফুয়া বাপ হলা মা হলা, ফুয়ার বিজনেস হলা বা খায় খারবার হলা, ইনকামর ফত হলা, ফুয়াও দেখ উচ্চতা তখন ফটো তুমি দেখিলা মারে ও ফুয়ার লগে তোমারে বিয়া দিতাম, তুমি রাজি আসনি? ও যদি তোমার ফুরিয়ে কয় ইয়েস, ও তুমিও কইও ইয়েস, আর যদি ফুরিয়ে কয় ন, তে তুমি মনে করিও তোমার ফুরিয়ে কোনবা নেগেটিভ কানেকশন দিয়া থই দিলাইছে, শুধু তোমার বার্সার পজিটিভ একটা কানেকশন দিত। দূরে কও ঠিক কিনা? محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في آية أخرى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد হায়রে আমার বুঝমান আর দিও না যন্ত্রণা,
ডানা যদি হইতো আমার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, ফর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে বসিয়া তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ তো দেখা যারা বহুত আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু শুক্রিয়াটা বুঝলাম বড় মুর্দামুখ বনিতে মাদানে বাদ দিছিল না, দূরে করি একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রিয়া যত বেশি আদায় করমু নিয়ামত তত বেশি ভাই। আল্লাহর তারিফ আর প্রশংসা যত বেশি করি করমু তত নিয়ামত বেশি ভাই। আর আল্লাহর তারিফ আর প্রশংসা তাকে নিজরে যত হরাইয়া রাখমু, আলোক রাখমু, তত আল্লাহর নিয়ামত তাকে নিজরে বরখাস্ত করিয়া রাখ, আমি হইয়ার না। আল্লাহ কোরআনে করিমের এক জায়গার মধ্যে ফরমাইন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও নবী আপনি জানাইয়া দিন, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আমার বন্দা অখলরে আমি যে পরিমাণ নিয়ামত দিছি, আমার বন্দায় যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার তারিফ আর প্রশংসা দুনিয়ার জমিনও বেশি বেশি করিয়া করে, আমি আল্লাহ তার নিয়ামতর সংখ্যা জমিনও বাড়াইয়া দিমু, হোকা সুবহানাল্লাহ। আর যদি বন্দায় আমার তারিফ আর প্রশংসা জমিনও করা বাদ দিলায়, আমি রব্বুল আলামিনে তার কাছ থেকে আমার নিয়ামতরে সরাইয়া নিয়া আমি আল্লাহ তাআলা ভয়ানক কঠিন করুণা তাকি আরো কঠিন ভয়ানক আযাব নাজিল করমু তার উপরে, দূরে কই নাউযু বিল্লাহ। তাই তারিফ আর প্রশংসা কার করতাম? একমাত্র তারিফের যোগ্য একমাত্র আল্লাহ। আমি জাবির হুসাইন সাহেব না, নূর মোহাম্মদ সাহেব না, সালেহ আহমদ সাহেব না, আমার মাও না, আমার বাবাও না, আমার পীর ও মুর্শিদ তারিফ আর প্রশংসার যোগ্য না। তারিফ আর প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষের তারিফ করিয়া কোনো লাভ নাই। যার তারিফ করবা একে আপনার রিপ্লাই দেবো, কইব ফার্ম দিস না, ওখান হয় না মানুষ রেলর চাকাত ফার্ম দিস না। কিন্তু আল্লাহর তারিফ যত বেশি করবা আল্লাহ রিপ্লাই আপনার শুধু নিয়ামত দিতে থাকবো, সুবহানাল্লাহ। এই আমরা আল্লাহর তারিফ আর প্রশংসা বেশি করে করতাম তো ইনশাআল্লাহ। আমার আবার লেট হয়েছে, রাস্তাতে এক দুর্ঘটনা, নতুবা আমার সময় হুজুরে খাইয়া গেছে। আমি আসলাম মাঝে, হুজুর লাস্ট টাইমে আসলাম, যেহেতু গাড়ির চাকা পামচার হওয়ায় লেট হয়ে গেছে গিয়া, রাত্রের কারবার তো সকল জায়গাত গিয়া তো গাড়ি ঠিক করা নিয়ে যায় না। তো আল্লাহ তাআলা আপনার আমারে দিনী কথাগুলা শুনাইতরা শুধু আমলের নিয়ত নেই, আমরা তো আমলের বড় অভাব। ওয়াজ শোনার শেষ নাই। ওই লকডাউনের মাঝখান থেকে আল্লাহ প্রোগ্রাম করাইতরা 26 নভেম্বর থেকে শুরু করছি এবার প্রোগ্রাম। হুজুরের বাড়ির দ্বারা এক জায়গা এখন আছে কৃষ্ণপুর, রংপুর 26 নভেম্বর আমি প্রোগ্রাম করছি, আমার ইয়াদ আছে। আর এখন পর্যন্ত শুরু, ডেইলি 3টা 4টা 5টা পর্যন্ত আল্লাহ করাইছে। এতুর হেরে দি রোজানা 50-60টা পর্যন্ত ক্যান্সেল করছি, সময় নাই। মানুষের সময় দিতে লাগে, না গেলে মানুষে গাইলায়, আর গেলেও মানুষে গাইলায়। ও না পারতে সময় দেওয়া, কিন্তু সমাজ আমলের বড় অভাব।
আমরা ফয়লা নিয়ত করি যে আইস থাকি যা আমল আমরা জমিন কর্মু যা নসিহত আমরা শুনমু সারা আমল করতাম দূরে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়ান যারা পিছিয়ে আছেন ফাঁকা জায়গা জেলা আছে সারা আগে দিয়ে আগুয়াই আর মহাব্বত সই জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ খল্লার বুজুর্গ খল বিষয় ভিত্তিক ওয়াজ আমার বিষয় দেব হয়েছে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় 5টা। 1 নম্বর হজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর আকিকা, 4 নম্বর কুরবানি, 5 নম্বর বিবাহ। বুঝতে পাইছেন কয়টা? এতোর মাঝে হজ আর যাকাত যারা নামাজের বিষয় দেব হয়েছে এরার লোকে হামাই চেয়ার বাতো আমি থুরা মাতিম। আকিকা যারা মা বাপর বিষয় দেব হয়েছে এরার বিষয় কি আমার আওলাদর হকও হামাই যায় কিয়া আওলাদর হক কি গো আকিকা মাত বুঝা যার প্রত্যেক মাতা পিতার হক হইয়া থাকলো আওলাদর আকিকা দেওয়া। আমরা আকিকা তো হকলে দেই না, ওসিয়ত নাই হিসাবে দেই না, যারা ওসিয়ত থাকে এরাও দেয় না। আর যারা আকিকা দেয় এরা কিছু নাই হিসাবই করে। আকিকার মাংসরে কিছু বাটাবাটিও করিলেন, কিছু কুটুম খেসেও দিলাই এমনি সম্পর্ক বজায় রাখতে গিয়া আকিকার মাংসরে কুটুমালা বাইল করতে গিয়া দিলাই, অথচ মিসকিনে ইয়া বাড়িতেই ঘুরিয়া যায়। যে আকিকার মাংস প্রাপ্যদারি হক হে পায় না, আর যে হকদার না হে আকিকার মাংসর বাট পায়। তাহলে এই আকিকাটা কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু গ্রহণযোগ্য নাই এখন মুফতি হকলর তারও আপনি যদি যাই আমরা সিন্নি যারা করি মাত পূজা দার যারা সিন্নি আমরা করি দেখবা সিন্নি বাই কয়েকটা কোয়ালিটি থাকে, নাম গরু সিন্নি কিন্তু পাট হয়ে যায় হকির মিসকিনের বাটো থাকে আলুর ফেতল আর খদুর ফেতল হাসাও না। আর আমার ফেট্টুসার মুকামালান জেনা মুসালান জেনা এরা দেখবা খলিঞ্জা গুজ গিলটি রানোর মাংস সিনার মাংস। এখন আপনি মুফতি হকলর তারও যান, মুফাসসির হকলর তারও যান, বলে ভাই সাহেব 3 গরু সিন্নি করছে এই গুর সিন্নি আদা হয়েছে নি কইবা না। সিন্নি যে গু মানা হয়ে যায় যে আকিকার গরু হোক আর ছাগল হোক যে একটা মানত করা হয়ে যায় আকিকার নামে, এগুতে বিকারির ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ফতর ফকিরর যে হক আছে ভারতের প্রাইম মিনিস্টারও সেম হক আছে, এর তাকে কোনো ডিফারেন্স নাই। ও একটার নাম হইল ইনসাফ এবং ইসলাম। মাত বুঝা যার এক গরু সিন্নি যদি আপনি করেন, আপনি যে আকিক সিন্নিটা করবা এই সিন্নিটাতে ফকিরর যেই পরিমাণ হক আছে, যদি ফকুরটা আপনি আলুর ফেতল দিয়ে বাদ দেন তে আপনার ঘরে সম্মানিত গেস্ট দেই নাই বা প্রাইম মিনিস্টারে যদি গেস্ট থাকেন তাই ন হকিরর লগে বইয়া একদারও বইয়া আলুর ফেতল দিয়ে ভাত খাইতে ওগুর নাম ইনসাফ এবং ইসলাম। যদি আপনি আকিকার মাংস দিয়া, যদি আপনি কুরবানির মাংস দিয়া আপনার দামি মাংসরে নিয়ে গরুর ভিতরে খাওয়াইন আর হকির মিসকিনদের ঠগইন, এর জন্য দায়ী আপনি আকিকা হইতো না, কুরবানি হইতো না, সিন্নি হইতো। মাত বুঝা গেছে নি ভাই? এখন আমরা আমাদের ইনসাফ আজ খেলা আসেনি টেলাল আর ফুয়া যদি অবহিত ফনমাতে তে দেখবা আপনি বাগাটোর তাকে জুতার মালা ফিনতাইয়ে একেবারে বেরেঙ্গা পর্যন্ত ঘুরায়। আর মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির ফুয়া যদি মুরতাউনির তোল ফারিয়া তুয়া তুয়া করিলায় এর বাদ দেওয়ার বিচার নাই। কইবা মাতিস না এটা বুধ ভাইছে ইকে আনা বুঝি কাম করছেন, তাই তো সমাজও শান্তি নাই, সমাজও মহব্বত নাই, সমাজও ইনসাফ নাই। যারা সমাজও ইনসাফের মালিক এরা ইনসাফ পার না, যারা ইনসাফের মালিক না এরা ইনসাফ পার। আজ জিপি প্রেসিডেন্ট যারা থাকে এরা দেখবা ইন্দিরাবাস দে, যেগুর করে 3খান বিল্ডিং আছে ওকে ইন্দিরাবাস দোকান পায়, আর যেগুর করে ছাগল হামাইতরা গরু হামাইতরা ইকে এখানো পায় না। আর ঠিক আছে নি ভাই? ইনাকেও জিপি প্রেসিডেন্ট থাকো আর এপি মেম্বার থাকো, আমি খেয়ে টার্গেট করিয়া না, যেখান হক ওখান মাতিয়া বাদ দেওয়ার না দে, নো টেনশন খাইয়া আইসি আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা। আর জাবির হুসাইনে খানির লাগিও কোনোখানেও আদৌ যায় না। এরপরেও আপনার আর 2 বছর প্রায় 300 লাখান প্রোগ্রাম করাইছে আলহামদুলিল্লাহ। তাই রিজেকর মালিক হক কোনোদিন ডাবাইয়া রাখতাম না। ও ইমাম সাহেবের লোক গরব বইয়া মাথিয়া আইতে সময় গাড়িতে আমার হাবিব সাহেবের লোকে মাথিয়া যে আমরা আমাদের কমি থাকার কারণে আজ মাদ্রাসাত হাই স্কুল হয়েছে, আমরা আমাদের কমি থাকার কারণে মাদ্রাসাগুলো হাই স্কুলে পরিণত হয়েছে, নতুবা হাই স্কুল হইতো কেন? কোনো বেটার বাবারও শক্তি নাই, কোনো বেটার দাদারও শক্তি নাই, মাদ্রাসা এবং মসজিদের একটু মাইটরে ভাঙ্গিত শক্তি আছে কারোর, শুধু আমাদের ক্যাপাসিটি নাই। আমরা কিন্তু আমরা আমাদের কমি থাকার কারণে আমরা আমাদের এক জিনিস এখান আছে, আমি বাপ এখান আছে। কোনো যদি নেতাগুলোর লগে তোরা সম্পর্ক লাগায় দেখবা ইগে তার বাইরে আর বেরেঙ্গা বাজারও পরিচয় দিত না। যদি ঠেলা লাগু তার বাই তাকে কইব হরিয়া যাবার তোর কইছি তারও আইস না,
ও মুনাফিক ও বেটাগিরি ধরিল না খেতা এগুর লোক ধরিয়া আর খাইল যে সময় খেতায় তার কাছ থেকে লাত মারি হরাই দিবে এই সময় নেতাগিরি খানা ভাই ঠিক তাই নেতার নেতাগিরি চিরজিন্দগি থাকে না নেতার নেতাগিরি চিরজিন্দগি থাকে না মাইকের অপারেটর খেয়ে চাউন তুরা বাড়াও একটু আরাম পাইয়া না মাইক মাস্টার গুত দিয়া তুরা বাড়াইয়া দেন মাস্টারও আমি চাপ মাস্টার গুত তুরা বাড়াও তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন কোরআনে কারীমের মধ্যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম প্রত্যেকজন যুব সমাজে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমার হে দুনিয়ার মুসলমান যুব সমাজ হল প্রত্যেকজন পুরুষ মুসলমানকে সম্বোধন করিয়া আমার আল্লাহ তাআলা ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করো আর তোমাদের চোখে তোমরা নিম্নগামী জমিনের মধ্যে রাখো কারণ প্রত্যেকজন ইনসানের গুনার মূল ইয়া থাকলো দৃষ্টি আকর্ষণ একজন মুসলমানে যদি তার চৌকরে দুনিয়ার জমিনের মধ্যে হেফাজত না করে চৌকর দৃষ্টিরে যদি নতুন দুনিয়ার জমিনের মধ্যে নত না রাখে ওই মুসলমানের জীবনে কোনোদিন গুনাহ থাকি নিজেরে বাঁচাইতে পারতো না এখন আউযুবিল্লাহ তাই প্রত্যেকজন মানুষের সম্বোধন করি আমার আল্লাহ তাআলা দুনিয়ার পুরুষ সকল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যেন তোমাদের দৃষ্টিভঙ্গির নিচের দিকে রাখো কারণ যে সময় তোমাদের চোখ করে তোমরা নিম্নগামী রাখবাই ওই মুসলমানের দুনিয়ার জমিনে কোনোদিন জীবনে গুনাহ করতো নাই ওই মুসলমান পুরুষের জীবনে কোনো নারী জাতির ইজ্জত লিয়া টানাটুনি করতো নাই ওই পুরুষের জিন্দেগিতে কোনো নারী জাতির লগে অবৈধ মাতিত নাই কারণ যে সময় কোনো পুরুষে নিজের চৌকর হেফাজত জমিনের মধ্যে করিলায় যে সময় কোনো পুরুষে তার লজ্জাস্থানের হেফাজত জমিন করতে পারতো নাই আবার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে দুনিয়ার মুসলমান জাতি সকল যে সময় তোমার শরীরের হেফাজত তুমি করতে পারতে নাই তোমার জবানের হেফাজত যখন তুমি করতে পারতে নাই তোমার লজ্জাস্থানের হেফাজত যখন তুমি জমিনের মধ্যে করা তোমার লাগি কঠিন হইব আমি নবীকে কইয়া দিয়ার দুনিয়ার জমিন তুমি রোজা রাখো কও সুবহানাল্লাহ তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল ওখানে হরাইলেন না উপর সামনে লইবে ভালো কেমন হরাইলেন জরুরত নেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো হত আসলাম প্রত্যেকজন পুরুষ জাতির আল্লাহ তাআলা আদেশ করে তোমাদের চৌক করে তুমি তাই নিম্নগামী রাখো এখন আমরা চৌকর হেফাজত কত জনে করি যুব সমাজের তোর মাছ ছাড়ি দেয় না আপনি ইটা তো চৌকর হেফাজত করতা দূরের কথা তার চৌক হেডলাইটও যদি তাকে 100 পাওয়ার তে চাইবা করে 1000 পাওয়ার বানানি যায়নি কারণ দেখবা অন্ত কি উপাইয়া বরাকর হবার যদি দেখা যায় তে চাইবা খাসিপুর পর্যন্ত 1 লাইটে নি মারাইয়া দেখা যায় ওখানে কারণ প্রত্যেকজন পুরুষ জাতির এই জন্য কইছে তোমার চৌকর হেফাজত তুমি করো যাহাতে কোনো নারী জাতি তোমার সামনে দিয়ে গেলে তুমি ওলা দৃষ্টিভঙ্গিতে তাকাও যাতে তুমি নারী জাতি দ্বারা দিয়ে গেলে এগুলো বিবাহিত না অবিবাহিত ফর্দাওয়ালা না অফর্দাওয়ালা না বেফর্দা না ফর্দাওয়ালা তুমি নিজে হইতে পারতে না হুকা সুবহানাল্লাহ এখন আমরা বর্তমান যে তার দৃষ্টিভঙ্গি আছে নারী জাতিগুলো যদি অন্তাকি 1 কিলোমিটার দূর হইতে খেতে বাইয়ে হইতে পারবো এগুলো বিবাহিত না অবিবাহিত ওনানি আমরা বর্তমান দৃষ্টি অথচ শরীয়তে কোরআনে আপনার চূড়ান্ত ভাষায় নিষিদ্ধ করে আমি যে আয়াত পড়িছি আয়াত 18 নম্বর ফারা সূরা নূর আছে আয়াত যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম তোমরা চৌকরে নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো এখন আমার বাইতে যারা চৌকর হেফাজত না করেন এরা বেশিরভাগ অবৈধ ফনমাতই মানুষ নেই কেন আজকালকুর 99% যুব সমাজ এই মোবাইল নামক ক্যান্সারে তার মস্তিষ্করে বিকৃত করে লাইছে
তাই তো প্রত্যেকটা যুব সমাজ ধ্বংসর পথে যার, সাকসেসফুলের পথে যার না। যে স্টুডেন্টসে এক্সাম দিয়া মাস্টার্স লেটার মার্ক লাগাইয়া পাস করতো, স্টার মার্ক লাগাইয়া পাস করতো, ও স্টুডেন্টসে হয় সেকেন্ড ডিভিশন নতুবা থার্ড ডিভিশন পায়, নতুবা এক্সামও ফেল করে। কেন? তার মোবাইল নামক ক্যান্সারে অনলাইনও বাফে দিছে ক্লাস করতো, কিন্তু হে অনলাইনও খার লোকে কোন ক্লাস করে বাফেও জানে না, মায়ের। তাই তো বর্তমান যুব সমাজ ধ্বংসর পথে। নতুবা আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রত্যেকজন পুরুষ আর নারী জাতির জন্মগতভাবে আমার আল্লাহ রব্বুল আলামিনে জন্মগতভাবে একটা আকর্ষণ দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। অর্থাৎ একজন নারী জাতি যদি দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় হাঁটে, বেপর্দা অবস্থায় যদি জমিনের মধ্যে চলাফেরা করিলায়, একজন পুরুষ জাতির যে কোনো সময় জমিনের মধ্যে আকর্ষিত করতে পারে, ঠিক কিনা? তাই নারী জাতিরে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দ্বিতীয়ত ফরমায়, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। হে দুনিয়ার নারী জাতি সকল, তোমরা তোমাদের চোখের নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করো। কারণ কাল কিয়ামতের ময়দান একজন দিনাকারিণী মহিলার, একজন দিনাকারিণী পুরুষ এমনভাবে নির্যাতন করা হইব, একজন দিনাকুর পুরুষ জাতির দুইটা বাউরে আল্লাহ তাআলা তুর পাহাড়ের মতো বানাইব, উহুদ পাহাড়ের মতো বানাইব, আর লজ্জাস্থান দেয়া তার হাতির হুটোর মতো বানাইয়া উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে দিব, ওই সময় এখানে কিয়ামতের বাসিন্দা সারা মানব জাতি আল্লাহ রব্বুল আলামিনকে সম্বোধন করিয়া কইব, গো আল্লাহ, এই জাতর জানোয়ার তো পৃথিবীর জমিনে কোনোদিন দেখলাম না রে দয়াল, এদের লজ্জাস্থান তো হাতির হুটোর মতো কেমনে হলো, কোনোদিন তো দেখলাম না। ইগুর সারাটা শরীর দেখা যায়, মুখমণ্ডল দেখা যায় মানুষের মতো, ইগুর নাভি থেকে উপর পর্যন্ত মানুষের মতো দেখা যায়, দুইটান ফাও খান্তা এত বড় বড় কোন কারণে বানাইলায়? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, হে রহমতর ফরিস্তা হল, হে কিয়ামতের বাসিন্দা মানুষ জাতীয় হল, এই নাফরমানে দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র জিনা বেবিচার করছে, অবৈধ ফোনের মধ্যে মাতিছে, দিনে রাত্রে আমি আল্লাহর নাফরমানি জিনা গুনাহ জমিনের মধ্যে করিয়া গেছে, চোখ দিয়ে অবৈধ নারীর বায় তাকাইছে, চোখ দিয়ে অবৈধ পুরুষের বায় তাকাইছে। আমি আল্লাহ তাআলা এই সমস্ত পুরুষ আর মহিলারে জিনাকুর হিসাবে জমিনের মধ্যে বিবেচিত করলাম, আর যাহাদেরকে জিনাকুর হিসাবে জমিনের মধ্যে বিবেচনা করলাম, কাল কিয়ামতের ময়দানে এদের জন্য এই ফয়সালা দিয়া দিলাম, এরা যেন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায়। নাউযু বিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষ জাতি নিজের চৌকর হেফাজত করার দরকার আছে না নাই? প্রত্যেকজন যুব সমাজে বেশিরভাগ এখন ইতা ফোনো মাতিতা আর না মাতিতা, আপনারা ইতারে সময় মতো বিয়া দিন না, সময় মতো আপনারা নিজের ছেলেরে নিজের মেয়েরে উপযুক্ত হওয়ার পরে আপনারা বিবাহ দিন না, এর কারণে ইতা লাইন ক্রস করিয়া ইতা গুনাহ করে। আর দেখবা যতটা গাড়িয়ে লাইন ক্রস করে অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনাগ্রস্ত হয় না, দুর্ঘটনাতে কি বাসে মাথুন না, দুর্ঘটনাগ্রস্ত। প্রত্যেকটা গাড়িয়ে লাইন ক্রস করার লগে লগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আমার ছেলে আমার মেয়ে এরা যখন বালিক হয়ে যায় গিয়া 18 বছরের ভিতরে, এখন তো আপনারা কইবাতে হুজুর সরকারে না করছে, 18 বছর আগে যদি আমার ছেলেরে বিয়া দেয় সেইগু বাল্য বিবাহ হয়। হ্যাঁ, আমি মানিয়া নিলাম যে সরকারে 18 বছরের ভিতরে ছেলে আর মেয়েরে বিবাহ দিলে বাল্য বিবাহ হিসাবে গণ্য করছে, এই সরকারের দায়িত্ব নানি দেখে 10 বছর থাকি অবৈধ ফোন মাতিব, লাইন মারব, ওখান দ্বিতীয় আসলে আইন পাস করিয়া বলে 10 বছর থাকি যারা অবৈধ ফোন মাতিবায় একটা বাল্য লাভ স্টোরি হিসাবে গণ্য করা হইব। আর যারা বাল্য লাভ স্টোরি গণ্য হইব এদেরকে 10 বছর অথবা 4 বছর কারাদণ্ড দেওয়া হইব। তার কর্তব্য নানি ও আইনজ্ঞ লগে পাস করা। এখন বেইমান এইবার বিয়া দিতেও দে না, আবার হিবায় কর চুরি কর, গৃহস্থরে কয় 1000 টাকার, চুররে কয় চুরি কর, তখন হইল নি আইন আমরা পরকিয়া নামক যে বন্ডামি সমাজও বাহির হইছে। প্রত্যেকজন ইনসান পুরুষ হলে নারী জাতি লইয়া বড় বিপদ পড়ছই। আমার বাইক থইয়া যায় কি হয় বাগানো, হয় বাজারও, আর নাই মেঘালয় বেঙ্গালুর যায় কি বউয়ে দেখবে আরেকগুলো লোকে ফোনও কারবার চালায়, হাসাও নানি, হয় ফেসবুকও খাম চালারি, আর না হোয়াটসঅ্যাপও খাম চালারি। এর পিছনে দায়িত্ব খার, আমি মা আর আমি বাবা, আমি আমার মা
আমি মা আমি বাবা আমার ছেলেরে ছোটোবেলা আমি সংস্কার দিতে পারি নাই, ওদেরকে ইসলামী রীতিনীতি শিক্ষা দেই নাই, এই জন্য ওরা বড় হওয়ার পরে স্বামীর হক কী জিনিস বুঝে না, স্ত্রীর হক কী জিনিস এরা বুঝে না, তাই তো ওরা অবৈধ ফোনের মধ্যে লিপ্ত হয়, দূরে কোন ঠিক কিনা। তাই প্রত্যেকজন মাতা পিতার দায়িত্ব নিজের ছেলে আর মেয়ের যে সময় বিবাহর সময় হয়ে যায় এদেরকে বিবাহ দেওয়া। বিবাহ দেওয়া সুন্নত, বিবাহ দেওয়া ফরজ, আর বিবাহ করা হারাম। এখন যদি প্রশ্ন করেন কিভাবে বিবাহ 3 প্রকার হলো, মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় কোনো মুসলমানে যদি দুনিয়ার জমিনের মধ্যে নারী হোক অথবা পুরুষ হোক, ওরা দুনিয়ার জমিনের মধ্যে যদি নিজের জিন্দেগি লইয়া নিজের জিন্দেগিরে বালিগতর সময় খান্তা যদি আপনার 10 বছর বয়স থাকি লইয়া 30 বছর পর্যন্ত যদি বিবাহ না করে, নিজরে যদি শরীরকে গুণা থাকি নিজরে বাঁচাইতে পারে, নিজের চৌকরে হেফাজত করিয়া জমিনে চলতে পারে, নিজের লজ্জাস্থানের হেফাজত করিয়া জমিনে চলতে পারে, ওই মুসলমান পুরুষ আর মহিলার লাগি বিবাহ করা সুন্নত। সুবহানাল্লাহ। আর যদি কোনো পুরুষ জমিনে থাকে বিবাহ না করলে অবৈধ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, বিবাহ না করলে অবৈধ কোনো নারী জাতীয় গুনার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই নারী আর পুরুষে বিবাহ দেওয়া ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। নম্বর 3, বিবাহ করা হারাম কেন? যদি কোনো পুরুষ জাতির দিলের মধ্যে থাকে ওই স্ত্রীরে বিবাহ করিয়া হৌর বাড়ির থাকি দামি দামি জেতমাল পাইতাম, শ্বশুর বাড়ির থাকি সুঙ্গার মশা পাইতাম, শ্বশুর বাড়ির থাকি বাদমাইয়া মশা পাইতাম, ইফতারির মশা পাইতাম, ইলা যদি কোনো পুরুষ জাতির দিলের মধ্যে থাকি যায়, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করিয়া ফরমায় এই পুরুষের লাগি বিবাহ করা হারাম। ওই মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি আল্লামা ওয়ালি রহমানী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি 2-3 দিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আল্লাহ তাআলা হযরতর দরজাতে বুলন্দ করিয়া দেখুয়া কইন আল্লাহুম্মা আমিন। ওই আল্লাহর বান্দায় ওই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যত সদস্যগুলা ছিলেন, যত মুসলিম মেজরিটি ছিল, সব লইয়া মিটিং করিয়া কইলা প্রত্যেকজন মুসলমান সমাজ থেকে জেদমাল নামক প্রথা, বিবাহর মধ্যে বেশি খরচ নামক প্রথা তুলে দেওয়া দরকার। কারণ যদি এই প্রথা যদি মুসলমান সমাজে যদি না তুলে, পৃথিবীর জমিনে আত্মহত্যার পথ কোনোদিন বন্ধ হইতো না। এখন ঠিক কিনা? আজ হাজারো নারী জাতি আত্মহত্যা করে, হাজারো পুরুষ জাতি আত্মহত্যা করে শুধু জেদমাল নামক গজবর কারণে, সুঙ্গার মশা নামক গজবর কারণে, ফিটার মশা নামক গজবর কারণে। ওই স্বামীর বাড়ির অত্যাচার নির্যাতন একজন নারী জাতি সহ্য করতে পারে না, তাই তো আত্মহত্যার পথ বাঁচিয়ানে দূরে এখন ঠিক কিনা? তাহলে কেন আমরা এই প্রথারে চালু করলাম? কোন শরীয়ত আছে, কোন বিধানও আছে যে স্বামীর বাড়ির থাকি জেদমাল দাবি করিয়া না? মুফতিয়ানে কেরাম হলে ফরমাই পায়খানা খাওয়া যেটা মুসলমানের লাগি হারাম, শুকরের মাংস খাওয়া যেমন মুসলমানের লাগি খাওয়া হারাম, সেম টু সেম শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড করিয়া 1 লুকমা লবণ খাওয়া সেম টু সেম হারাম। দূরে কই নাউযু বিল্লাহ। আমরা যারা যুব সমাজ কেন আছি ওয়াদা করি আমরা এই নিয়তে কোনোদিন বিবাহ করতাম না, দূরে কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করতে দূরে করি কই আল্লাহুম্মা আমিন। বিবাহর খরচ কমাই, নবীজি ফরমাই যে বিবাহত খরচ কম ও বিবাহত বরকত বেশ। আল্লাহ আল্লাহ রসুল রাজি আর খুশি হন, দূরে কও সুবহানাল্লাহ। এখন আমার বিয়া কিলা বেয়াত তবে কন্যা বেটির মোর নগদ দিতে পারে না, 50 খান গাড়ি লইয়া যাইতে পারে। কোন শরীয়ত আপনি ভাইলা? নারী জাতির মোহর বাকি, আবার 50 খান গাড়ি লইয়া গিয়া বিবাহ করা খানো ভাইলা যাইতেছে। আর বিয়া করার বাদে নারী জাতির মোহর তো ইয়ার তালাকও দিলা 3-4 গুই একলগে দিত, বেটিরে তালাক লগে বেটির মা হতে। আসেন এখানে আমার খানোর শুনা 80 বছরের বুড়া বেটা, দাঁতু সকলটা হুটি গেছে গিয়াও, তার বউরে গড় কইছেন বেটার বয়স যদি 80 বছর হতে, বেটি গুরু 75 সময় বোন। হ্যাঁ বেটা এখন তোরে তালাক দিলাম লগে তোর মাও তালাক দিলাম। আপনি চিন্তা করেন কত নম্বর বাটপার হইলে খটাই গান কয়। দাঁতুত নাই, গুয়া কুটিয়া খায় বেটা। এবার বেটিও তালাক দেন, যে বেটি গুহে তালাক দিল, ই বেটির মার খবর গিয়ে হাড্ডি ভাইব নি টুকাইয়া মাতো না কেনে? তে বেটি মা তালাক দিল কেনে? তাই তো আমরা মোহরানা দিতাম। ও খলিখাতাত আমি গেছিলাম, তারার বিয়াইতা বড় মজা লাগে রে ভাই। মসজিদও যাইবা দামান লইয়া, কইনার ফাটি আইবা, সাক্ষী 2 জন আইবা, একজন রুটি আইবা, একজন আপনার উকিল কন্যানি আমরা
এই নাইবা আগে জিকার করবা ইমাম সাহেব সহ যারা বিয়া ফরাইবা এরা আগে জিকার করবা দামান বেটা খেয়ে আপনি নিবুরে যে দামদর বাপ ফে বুড়ে আমি বুড়ে আপনার ফুয়ারে অমুকর ফুরির লোকে বিয়া দিতরা ফুরির মত আছে নিবুরে জিয় ফুয়ারও মত আছে নিবুরে জিয় বুড়ে আপনার ই ফুরির মহরানা নগদ না বাকি বুড়ে নগদ বুড়ে বাকি তাহলে বিয়া নাই হরিয়া যায় নগদ 50 টাকা ফাললেও জাগাত দেই নগদ বিয়া হইতো আর বাকি কোনো গফ নাই বলে 50,000 টাকা এখন 5,000 নেই বাদে আব্দুল বাকি কিয়ামত বাকি হইতো না ও তারার বিয়া হইলো নগদ মরণও দেও বাদে বিয়া এর আগে ভাই সাহেব বিয়ার মাতো নেই ঠিকও আছে তোলা হইতো এখন আমরা সমাজেও এমন এক কুপ্রথা নাজিল হইছে জানি না মুফতি অকলর ফায়সালা কিটা আমি আমার ব্যক্তিগত কুত্র জ্ঞানে খুঁয়ারি কুচো জুলুম করেন আপনারা জামাই মরার বাদে দেখবা একজাত বেইমান অকলে বেটি মরিয়া জামাইর লাগে খান্দিয়া বেউ ওই সময় কইবা বেটারে তো নেরা কি বেটির কোনো দাবি দাওয়া আসে নেরুতা সারাইন না বেহাত দবর আগি টেঙ্ক কুবাই করে খালি সূত্রার ডাল দি বাইডাইয়া মাথা থাকি ভাব পর্যন্ত লাল করার কথা এখন বেটির হাত জ্বালার উপরে যদি গরম পানি ডালেন আরাম লাগবো না কষ্ট লাগবো এখন বেটির তাই জামাইয়ের মরার খান্দনে যার এখন দাবি সারাইবার সময় নেই এই দাবি তো জামাইয়ে সারাইবার কথা এই যে আপনারা বেটি জামাই মরি গেছেও দাবি ছাড়াইতে দাবি ছাড়তো কেন এই সময় আমি তো ওই প্রত্যেকজন নারী এই সময় কইতে আমার মর না দিলে জামাই দামন করতে পারতেন ওলা এক বেটি বারক দেখবা সমাজে হাবুই পারবেন ঠিক হয়ে যাব আজ মোহর বাকি আবার বহুত আরেকগুলো লোকে ফোন মারতে লজ্জাও লাগে না মুসলমান সমাজত তাই প্রত্যেকজন ইনসানে বিয়া করবার আগে বিয়ারে সহজ করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর জবানাত আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যে সময় হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিলা হযরতে আলী একদিন যান দুই দিন যান তিন নম্বর দিন গিয়া ওই নবীজির দরওয়াজার এক সাইডে দাঁড়াইয়া নবীজিরে কইতা সাহস পাইন না হৌ সুবহানাল্লাহ প্রথম দিন গেছেন গুড়িয়ায় দ্বিতীয় দিন গেলা জড়াইয়ার কইনা কিলা কইতা নবীজিরে তান ফুরিগুর খোতা রেবা দে বেটা বিয়া করতো ও বেটা গেছে আমরা যদি আইধারিলা কেউ যায় দেখবা আল্লাহ ইগুরে তো গালিবা বলে আনুকা বিয়া করতে হয়েছত নি বাড়ুয়া কইয়া কোনবা যে খাতাইয়া নি পারলে হাসাও না নি হযরতে আলিয়া ফরমাই আমি একবার গেলাম সাহস পাইলাম না দুই নম্বর বার গেলাম সাহস পাইলাম না তিন নম্বর বার যখন গেলাম যাওয়ার লগে লগে আমার নবীকে দেখিলাইলা দেখিয়া কইলার বালি 3 দিন তাকি আমি তোমারে ফলো করি আর দেখি তুমি আমার দরওয়াজার সামনা খানো আও গেট খানো তুমি আও তুমি তো কথা খান তাকো না কি কথা খান তোমার দিলের মধ্যে লইয়া আইছ আমি নবীকে বুধ ভাইয়ার একটা বার তোমার কথা খান তা আমারে খৌসাইন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কইলা যখন সুযোগ পাইলিছি বাতে আর কইলাই দে তা বাটো আছে ও সাহস করিয়া গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনার মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর প্রস্তাব লইয়া আবার নবীজি জিকির করলার বা সাহাবী ও আলী হোসাইন খার লগে বিবাহ দিতায় হযরতে আলী কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আলী আপনার ফাতিমারে বিবাহ করতাম এই প্রস্তাব খান তো আপনার সামনা খান লইয়া আইছি কইন সুবহানাল্লাহ নবীজি কইলা আমারও ইচ্ছা আসলো তোমার লগে বিয়া দিতাম ধরে কই সুবহানাল্লাহ হিসাব করেন কত সহজ বিয়া কোনো আত্মাত কথা নাই হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজি মাগরিবের নামাজে যাইতে সময় আমাদেরকে কইয়া গেলা সারা সাহাবী হল মাগরিবের নামাজে তাকিও আমি নবীজি কইয়া দিয়ার আলীর বিবাহ খান ফুরানি হইতো কই সুবহানাল্লাহ মাগরিবের নামাজও আসর বাদে কইতরা সব হন হযরতে ফাতিমা এখনো জানইন না হযরতে ফাতিমা এখনো জানইন না আসর পরে গিয়া দেখলা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরখান দারু দিতরা মুসিতরা অর্থাৎ গরখান জারু দিতরা শরীরের মধ্যে ফেদা উড়া কাপড় কোনো বালা কোনো কাপড় নাই না কোনো মেহেন্দি ফিন্দানি আছে না কোনো গোসল আছে রে ভাই ওই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি গিয়া কইলা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ও ফাতিমা আবার নবী কেন তোমার লোক তো আলীর লগে তোমারে বিবাহ দিলাইতরা তুমি রেডি হই যাও সঙ্গে সঙ্গে নবীজি গিয়া দুইজন সাক্ষী লইয়া গিয়া হযরতে ফাতিমার বিবাহ পড়াইলা সুবহানাল্লাহ আর কোনো মাতু নাই ওবাতে কি ওতা আনো মিষ্টি আনো খাজুর হইতে কোনো গপও নাই ও গিয়া পাইছেন বইনে দারু দিতরা হযরতে ফাতিমাতুজ জোহরা
নবীজি কেউ হালত বুয়াইছেন আর কইছেন তোমার অমুকর লোকে বিয়া দিতাম তুমি রাজি নি ও তাই লগে লগে কইছেন কবুল আলহামদুলিল্লাহ ও তো বিয়া আর আমরা ফুরিয়াকে যদি বিয়া দেই 3 মাস আগ থেকে কিন্তু রেডি ফুরা হলতা হাসাও না ই একেবারে শিলচার টাউন থাকিল এইবার তার যত বাইসা বকল আসই সেও আর বাকি তখন না সারা বিয়ার খবর পাইলাই এর বাদে বিয়ার আগর রাইতে কত যে দুমদাম ও বোমা বাদের সেদিন কেউ সোনাবাড়ি ঘাট গেছিলাম সোনাবাড়ি ঘাটের ভিতরে খসুদরম নি ও খসুদরম যাইতে সময় দেখলাম কত বিয়া ভাই বোমা পর্যন্ত ফাটে তাও আমরা লাগার মুসলমানের বাড়ি আপনি চিন্তা করেন কোন প্রকৃতির মুসলমান এটা কত নম্বর কোয়ালিটির মুসলমান এটা যে বিয়া ভাই তো বোমা পাঠায় শরীয়ত জায়েজ আছে নি তাই প্রত্যেকজন ইনসানে প্রত্যেকজন মুসলমানে বিবাহরে আপনারা সহজ ধরেন সব থেকে লাভ হই তো যুব সমাজে আপনারা ওই ক্যান্সার থেকে বাঁচাইতে পারবেন নতুবা বাঁচাইতে পারতাম না মুসলিম পার্সনের লোভ ওটা ওখান খর যে যুব সমাজে যদি আপনারা ক্যান্সার থেকে বাঁচাইতে হয় অবৈধ ফোন থেকে বাঁচাইতে হয় আত্মহত্যার পথ থেকে যদি এদেরকে বাঁচাইতে হয় তে আপনারা বিবাহরে সহজ ধরেন কম খরচে বিবাহ দেই এখন আমরা কম খরচে বিয়া দিতে একটা দেখে বিয়া করতো ইয়া আরওয়ায় তুকায় দামি দনি বাড়ি তুকায় হাসাও না আর যে বাইসাবে তার ফুড়িকে বিয়া দিত ইকেও দেখবা দামান্তকু বাইকাল আনি এল্টো আলানি ঝরকর দ্বারা বাড়ি আসেনি ওখান তুকায় এখন শরীয়তে ঘর তোমার ফুড়ি বিয়া দিতায় মানুষ যেগুলোকে বিয়া দিতায় এগুলো টেকা আলানি কুটিপতি নি এল্টো আলানি ইকান দেখতায় না ওগু মানুষ না ও মানুষ ওখান ফেলা দেখো ওখান শরীয়তে ঘর যে দামদর লোকে তোমার ফুড়িকু তুলিয়া দিতায় ওগু দামদরগু দামান্দগু পারফেক্ট মানুষ না ও মানুষ ওগু অরিজিনাল মানুষ না এগুর বারে খালি লেবাস শান্তা মানুষ ভিতর যদি গরু হয়ে যায় এগুর লোকে তোমার ফুড়ি দিয়া জিন্দেগিতে শান্তিতে খাইত ইলা গোটেন নানি সমাজ অহরহ গোটে স্ত্রী হলে আরাম পেয়ে নগু বন করিলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাত আসলাম বিবাহরে আমরা সহজ করতাম প্রত্যেক রাজি আছি তো ইনশাআল্লাহ সব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করতে হইন আল্লাহুম্মা আমিন নবীজি হযরত জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করিয়া ফরমানো আলী সালাতুল্লাহ তুআখিরাহা সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিন খাম তুমি কোনো সময় দেরি করিও না এক নম্বর আসসালাতু ইযা আন এক নম্বর নামাজের সময় তুমি কোনো সময় দেরি করিও না দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারা জনাজার সময় হওয়ার সাথে সাথে জনাজার সময় কোনো সময় দেরি করিও না জনাজার টাইম নির্ধারণ করা ওয়াজিব ওই জনাজার সময় হওয়ার সাথে সাথে যখন দেখবে মসজিদ জনাজার মাঠে উপস্থিত করা হয়ে গেছে তোমার বাবার ঐসনি দাদার ঐসনি বাইর ঐসনি এদের দিকে খেয়াল করিও না ওই মসজিদ উপস্থিত হওয়ার লগে লগে মসজিদের জনাজার নামাজ পড়িয়া নিও কও সুবহানাল্লাহ তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদারহা কুফা ও আলী তিন নম্বর খামুয়া থাকলো তোমার ছেলে আর মেয়ে যদি উপযুক্ত হয়ে যান গিয়া প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় আর তোমার ছেলের লাগি যদি কোনো দিনদার পাত্রী তুমি পাইলাও ওই মেয়েটা খালা না দোলা বাট্টি না লম্বা মোটা না চিকন ধনী না গরিব এই দিকে তুমি তাকাইও না ওই মেয়েটা প্রকৃত যদি দিনদার তোমার ছেলের লগে তুমি পাইলাও আমি নবী যে কইয়ার তোমার ছেলের লাগি ওই মেয়ের বিয়া দিয়ে আনিও কও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ের লাগিয়া কোনো দিনদার পাত্র পাইলাও ওটা কালো না দোলা গরিব না ধনী চিকন না মোটা ওই ছেলেটা লম্বা না বাট্টি এদিকে তুমি তাকাইও না ওই ছেলেটা প্রকৃত মানুষ না অমানুষ ওই ছেলেটা দিনদার না নাফরমানের দিকে তুমি চাইও যদি 100% ছেলেটা দিনদার হয়ে যায় ওই ছেলেটার কোনো কিচ্ছু তুমি চাইও না ওই ছেলেটার হাতও তোমার মেয়েটারে তুলিয়া দেও কও সুবহানাল্লাহ এখন আমরা দামদর লোকে বিয়া দিতে সময় দম তুকাই না ছেলে গু কতটুকু এরপরে তার বিপদী এখন কুরবানিতে দাঁড়িয়ালা বাইসা বকল বেশ পছন্দ করেন না হাসাও না কিন্তু পছন্দ করেন না কইয়া তো ভুল কোনো মেসা বকল আনা বেঠিয়া আসুন হাতো না কেন হ্যাঁ
আইখাইল বনিতে তারা বালা বুধবাই নতার লাগি ফোনো মাতি তো মেসা বকল তুকাই এখানে তারা বুঝেন আড়ুয়ার লোকে ফোনো মাতি আত্মহত্যা করো মেসাবর লোকে ফোনো মাতলে মেসাবে দুকা দিত নাই মেসাবর ঘর সংসার করলে মাইল খাইতো না গাইল খাইতো না এখান বালা বুঝে তাই বলি না এখন হুঁশিয়ার হইতেছে ওদের ডিজিটাল তো শিক্ষিত তো কিছু গ্রামার ফোনই তো হইতায় ও তার লাগে বেড়াটা লাগে আর না আগর বনিতে খালি কুল্লুন সফা লাগে দাড়ি দুড়ি সারা কামায় ও বেটা মুখা বেঠি দেখু ওগুরে তাই পছন্দ করে হাসাও না নি আর বাতে গিয়ে 2 দিন বাদে জানতে কিলানি শুরু করে ফিটি 1 কিলো একেবারে বরাক নদীর তল পর্যন্ত লোয়া হাসাও না নি তাই শরীয়তে কর নবীজি ওখান কইতরা আপনারে আপনার ছেলে যেগুলোকে আপনার ফুরিরে তুলিয়া দিতে মানুষ না মানুষ আজ হাজারো নারী ওখলে খান্দ আপনারা বুঝেন না তো আপনারা দন দেখিয়া ফুরি বিয়া দিলেন রে শুন আগর এক জবানা আসলো মুরব্বী সাহেব কলি ন আসুন জানি আর না আগর জবানাত মুরব্বী হলে দামদর বাড়ির যেটা গিয়া দেখতা ফটোর দ্বারা বান্ডা ফেইন যদি থাকে দানর ফেইন কইতা বার দেখা তো ফুরিকে ভেট পরি বাদ দুগু খাইব ও আলহামদুলিল্লাহ দিলাম আর হাসাও ইতা বনিতে বহুত চুকে খাইতা এখন কুর গিয়া ফেইন যদি দেখিলে পয়সা বা গরুর আল এখান দেখিলাই আর এখানে লাখ টাকা দিলেও আর খাম হইত না হাসানানি ভাই এখন লাখ টাকা দিলেও খাম হইতো না যে গুড় করে দিলায় শুটিং করিবা টাউনও বিয়া যে গুড় দিলায় ইকে তো হিসাব করি মরিসান বনান মাথো না খেনে পানি উড়ান করছি তো হিসাব করি দিব না নি 3 দিনে 4 দিন পর্যন্ত ফরজ গুছল লইয়া থাকতেও পারো গুছল না খানে পানি হিসাব তাই শরীয়তে কর দিনদার পাত্র টুকাও দিনদার ফ্যামিলি টুকাই তখন স্ত্রীকে নারীকে সুখে খাইব শান্তিতে খাই আমরা অন যাই দিনদারির যাই আমরা খালি দনে কোনোদিন মানুষের সুখী বানাইতে পারে না যদি দনে মানুষের সুখী করতে পারতো তা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনী সাদ্দাত আসলো ও তো সুখী হতে পারে নাই পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতা যদি মানুষের সুখী বানাইতে পারতো সবচাইতে ক্ষমতাসীন আসলো ফেরাউন ও তো শান্তিতে থাকতে পারে নাই তাহলে কেন আপনারা এই নির্বাচন করেন কেন তাই প্রত্যেকজন যুব সমাজ খেখে বিবাহ করছো না দেখি হাত তুলি চাই বিবাহ করছো না খেখে হাত তুলো চাই একজনে হাত তুলতারা না কিন্তু তলে তলে কিন্তু ফোন দিয়া খারবার গোটাইতে রাখার ও যতজনে বিবাহ করছি না হাত তুলি চাই ইনশাআল্লাহ ও আমরা ওয়াদা করি আইসতা কি দোলা খালা কুচ্ছু চাইতাম না দিনদার পাত্রী চাইয়া বিয়া করবো ইনশাআল্লাহ ভাই আনতে আগে আতলাম আই দিছ কারণ কি বাননি কইনা বেটি খালা ভাই যাই না হ্যাঁ দোয়া হইব আমলের লাগে দোলা হইব হও যে আমি কইছি দিনদার আপনার নারীয়ে যদি আমল করে 5 ওয়াক্তের নামাজ পড়ে ও ভাই এখন কথা অনকই স্বামী স্ত্রীর মাঝে মহব্বত নাই কেন জানেন নি আপনি ও যে প্রায় সংসার স্বামী স্ত্রী ফিতনা থাকে না ঝগড়া থাকে না স্ত্রীয়ে জামাইরে তুইন তুকার করেই মাথায় ইলা ফ্যামিলি আছে না বাপ তুলিয়া পর্যন্ত বউয়ে জামাইরে গেইলায় এখন আমি দিকার করি আর নারী জাতি জন্মগত দুর্বল নারী জাতি জন্মগত দুর্বল এবং নারী জাতির আল্লাহ তাআলা জন্মগতভাবে আকর্ষিত তুলিয়া রাখছে নম্বর 3 নারী জাতি থাকলা ফর্দার জিনিস ফর্দার মা তুতরে মাতি দিয়েছেন আমি মাতিয়ার না এর বাদেও এক মা থেকে নাইছে হিসাবে হইয়া একজন নারীর প্রত্যেকজন স্বামীর দায়িত্ব আর কর্তব্য হইয়া থাকলো একজন নারী হওয়ার পরে শরীয়ত সম্মত একজন নারীর লগে আপনি সবসময় হাসি খুশি রইতা একজন নারীয়ে যদি দুষ করে একটারে আপনি গুড়িয়া রাখতা হাজার খান বালা খামর বাইয়া এখন আমরা সমাজও বাতো যদি তোরা ফেরা বাত হয়ে যায় দেখবে হান্ডি সকালে ফেলাইতে রাত তুলা মারিয়া আপনি শুনছেন ও নারী আপনারে দোয়া দিব না দোয়া দিব মাতই না কেন এখন যদি তরকারির তোরা লবণ টান হইতেও যদি বেঠিরে গেল তার তাস করি সর মারো তে নারীয়ে তোমার মায়া করবো নি দাঁড়াও দেয় ঠিক তো ওই হর কি হর সিট খালি কর তাই আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রত্যেকজন পুরুষের দায়িত্ব হইল যখন তুমি জমিনের মধ্যে বিবাহ করবায় তুমি 4টা গুণ দেখিয়া বিবাহ করিও 1 নম্বর ওই মেয়েটা দিনদার কিনা 2 নম্বর ওই মেয়েটা সুন্দর কিনা 3 নম্বর ওই মেয়েটা দন আছে কিনা ওই সম্পূর্ণ দিকে তখন তুমি নজর করিয়া দেখবায় নবীজি ফরমাইন এই 3টা গুণ যদি তুমি পাও না যদি একটা গুণ তুমি পাইলাও সৌন্দর্য না দন যদি হয় না ওই মেয়েটা যদি সৌন্দর্য না হয় ওই মেয়েটার জমিনের মধ্যে দুনিয়ার জমিনে যদি শুধু দিনদার হয়ে
যায় ওই মেয়েটারে জমিনের মধ্যে তুমি বিবাহ করিয়া কও সুবহানাল্লাহ। কারণ একজন দিনদার মেয়ে যদি তুমি বিবাহ করিয়া না একটা গড়তে জমিনের মধ্যে তুমি জন্নত বানাইতে পারবা। কারণ নারী জাতীয় থাকলা ঘরের দরওয়াজার চৌকাট। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলে হযরত ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে গেলা। যাওয়ার পরে তান ঘর ডাক দিলা। ঘরের মধ্যে ইসমাঈল যাবিহুল্লাহ ছিল না। ঘর থেকে জবাব আসলো, আপনি কে, কোন কারণে আইলা এই সময় খান? আমার ঘরে কোনো বেটা মানুষ নাই, আপনি হরিয়া যাইন। এই কথা হইয়া যাওয়ার সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কইলা, গো মা, আমি যাইয়ার গিয়া তোমার ঘরে ঢুকিয়ার না, কিন্তু ওই ঘরের বেটা আমার বাদে আমার পক্ষ থেকে সালাম জানাইও। আর দ্বিতীয় নম্বরে কইয়া দিও আমি একজন মুরব্বী মানুষে কইয়া যাই আর তার দরওয়াজার চৌকাটটা যেন জমিন পরিবর্তন করতা। কইন সুবহানাল্লাহ। ই বেটিয়া চৌকাটার বুধ পাইছে নি কুচ্ছ? জামাই আমার বাদে কইছে রে শুনইন না বলে কিতা বুড়া বেটা গু আসলো দোলা দাঁড়িয়ালা না খাটা বেটি তো, হ্যাঁ কইয়া গেছেন সালাম দিছেন আপনারে আর কইয়া গেছেন গরর দরজার চৌকাট বদলিতায়। ইসমাঈল যাবিহুল্লাহ কইলা, আহারে উনি তো কোনো বৃদ্ধ মানুষ না, উনি তো যেমন তেমন কোনো মানুষ না, উনি তো এই জবানার জলিলুল কদর নবী, জাতির পিতা নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং আমার জন্মদাতা পিতা, উনি তো এসেছিলেন। বৃতা কিতা হো তুই সরাও নাম দিছত না নিবুরে না বলে, হে আমার স্ত্রী, আমার আব্বাই যে চৌকাটের কথা কইছেন, এই চৌকাট করার কোনো দরওয়াজার চৌকাট নাই। এই চৌকাট হইলা তুমি। আমি ছেলে আমার বাবার কথা মানিয়া তোমারে তালাক দিলাম। কইন সুবহানাল্লাহ। শেষ। কয়েকদিন পরে আবার আইলা, আবার সঙ্গে সঙ্গে দেখলা সেম টু সেম ব্যবহার, সালাম নাই, কালাম নাই, আদবর কোনো কথা নাই। আবারও দায়িত্বে হইয়া গিলা, মা গো আমি যাই আর গিয়া ওই ঘরের ছেলেটা আমার পরে কইও আমার পক্ষ থাকি সালাম আর কইয়া দিয়ে আমি বাবাই কইয়া দিয়া আর তার দরওয়াজার চৌকাটটা তাই যেন পরিবর্তন করতা। কন্যা নাউযুবিল্লাহ। ই বেটিও তো হাগাতো আর কুচ্ছু বুধ পাইছে না, ইয়া কইছে একজন বুড়া বেটা আসলা। আবার সঙ্গে সঙ্গে আমারে কইছেন আপনার প্রধান পক্ষ থেকে আপনার সালাম দিছেন আর কইছেন আপনার ঘরের দরওয়াজার চৌকাটটা জমিন পরিবর্তন করতায়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল যাবিহুল্লাহ লগেরা কইলা, বইন্ডে আমার যেই এই ঘরের মধ্যে তোমারে ডাকিসলা, এই দুনিয়ার কোনো মানুষ না, এই তো আমার পিতা, এই আমার খবরে আসলা তুমি যেহেতু বেয়াদবি করছ, তাই তো আমার বাবা কইছেন ঘরের চৌকাট পরিবর্তন করতাম। তোমার মনে হয় ওই ঘরের দরওয়াজার চৌকাট নয়, চৌকাট হইয়া থাকলা তুমি আমার স্ত্রী, আমি তোমারে তালাক দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। কয়েকদিন পরে আবার আইলা, আমার পরে বাহির থেকে সালাম দিয়ে ডাক দিলা। একবার সালাম দিলা, দুইবার সালাম দিলা, 3 নম্বর বার ওয়া আলাইকুম আসসালাম কইয়া জবাব আসলো। আসার সঙ্গে সঙ্গে পর্দার ভিতর থেকে দেখলা বৃদ্ধ মানুষ দাড়ি পাকনা মুরব্বী, সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালাম দিলা। ওই নারী জাতিয়ে সালাম দিয়া কইলা, মুরব্বী সাহেব তাই তো ঘরের মধ্যে নাই, অমুক জায়গাত গেছেন গিয়া, আপনি দয়া করি রৌদ্রের মধ্যে দাঁড়াইবা না, দয়া করি ঘর আইন, একটু রেস্ট লইয়া ঘর থাকি যাইন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে গেলা, চা নাস্তা করিয়া যাইতে হইলাম, আরে ওই ঘরের ছেলেটা মালিক হওয়ার পরে তোমার স্বামী হওয়ার বাদে হইয়া দিও, আমি মুরব্বী বেটার পক্ষ থাকি তানে সালাম আর ও কথা খান তুমি হইয়া দিও, আমি হইয়া যাই আর জীবনে আর কোনোদিন তান ঘরের চৌকাট বদলিতা না। কইন সুবহানাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ঘরের মধ্যে আসার সাথে সাথে তান স্ত্রী সালাম দিলা। সালাম দিয়া গরম পানি দেওয়ার লগে লগে উযু ইস্তিনজা করার পরে কইলা, একজন বৃদ্ধ মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ আমার ঘরে আইসলা। 3 বার সালাম দেওয়ার পরে আমি জবাব দিয়া ঘরে আনছি, আনিয়া চা নাস্তা করানির পরে আমার যাইতে এখন কথা নসিহত করিয়া গেলা। 1 নম্বর তান পক্ষ থেকে আপনারে সালাম দিলা আর 2 নম্বরেও কথা এখন কইয়া দিলা, আইস তাকি যেন আপনার দরওয়াজার চৌকাট জীবনে পরিবর্তন করতায় না। কইন সুবহানাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কপালত চুমা খেয়া খেল, আমার স্ত্রী, আমার বাবা ঘরের কোনো লাকড়ির কোনো চৌকাটের কথা হইয়া যায় না, আমার চৌকাটের কথা চৌকাট হইয়া থাকলা তুমি, অর্থাৎ তোমার আগে আরো 2 জন নারী জাতির আমি তালাক দিছি। 3 নম্বর স্ত্রী তুমি, তোমার ব্যবহার আখলাক আর আদবরে দেখি আমার বাবা হইয়া দিছেন, জীবনে আর তোমারে কোনোদিন তালাক দিতাম না। কইন সুবহানাল্লাহ। তাই এমন নারী তুমি বিবাহ করো, হে মুসলমান পুরুষ সমাজ, এমন নারী তোমার ঘরের মধ্যে তুমি আশ্রয় দাও
দে নারী জাতীয় জীবনে তোমার তুই তুকার করি কথা খোয়া তো দূরের কথা, তোমার সামনে দিয়া ঘর থাকি বাহিরিয়া যাইতে হয়তো ডরাইতো। হৌ সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি যিনি কালো, এত বাট্টি এক মানুষ, এত কালো এক মানুষ, দুনিয়ার দিন থেকে দিনের বেলা যদি কোনো মাঠের মধ্যে উনাকে রাখা হয়, পৃথিবীর বর্তমান সমাজের কোনো পুরুষে যত সময় বুথ হইছে না অত সময় চিৎকার দিছে না। হৌ নাউযুবিল্লাহ। ও রাবিয়া বসরি যিনি কালো, এত বাট্টি এক মানুষ, আল্লাহর বান্দিরে জলিলুল কদর ইমাম নবী, জলিলুল কদর ইমাম, জবানার শ্রেষ্ঠ ইমাম হযরত ইমামে আপনার আবুল হাসান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত রাবিয়া বসরিরে জমিনের মধ্যে বিবাহর প্রস্তাব দিলা। হইন সুবহানাল্লাহ। শাইরে ফরমায়, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি যদি পুরুষ হওয়ার নারী হও গঠন করো, পৃথিবীর দুনিয়ার জমিনের মানুষে তোমাকে শ্রদ্ধা করবে, স্যালুট করবে। আর জমিন তাকি যেদিন চলে যাবে, ওই সারা পৃথিবীর মানুষে তোমার জন্য খান্দিবা, আর তুমি মুস্কি হাসি দিয়া বেহেশতর সুগন্ধি লাভ করবা। হৌ সুবহানাল্লাহ। ওই ইমামে হাসান বসরি, ওই পৃথিবীর শ্রেষ্ঠ কালো এক মানুষ, জিন্দেগির মধ্যে খানদানি কোনো পরিচয় নাই। ওই মিশরের বছর তো আপনার হাবসা দেশটা কিয়া, ওই এখন কুর জবানার জেলা গরু বিকইন, বৈশ বিকইন, ওভাবে বিকৃত হইয়া দুনিয়ার বছর আর জিন্দেগির মধ্যে আইলা। আবার পরে তার যুবতী বয়সে যখন বিবাহ হইল, কয়েকদিন পরে তার স্বামী মারা গেলা, গরুর মধ্যে নাই কোনো খাদিম, কোনো সন্তানও নাই। ও রাবিয়া বসরির মতো মানুষরে হযরতে হাসান বসরি যুগর শ্রেষ্ঠ ইমাম, ওই রাবিয়া বসরিরে বিবাহর প্রস্তাব দিলা। হইন সুবহানাল্লাহ। অর্থাৎ বাসশান্তি হযরতটা কি আরো বালা, বাসশান্তি হযরতটা কি যদি 100 জন এখানে করা হয়, একটা কি আরো বড় অলি আসলে হযরতে ইমামে হাসান বসরি। হোক সুবহানাল্লাহ। ও এই খালা বাট্টি এক বেঠিরে, বাট্টি মুঠা, ও একদম বাট্টি জেলা হইয়ার না, খালা শিক্ষিকা এক মানুষ, এনরে বিবাহর প্রস্তাব দিয়েছেন। এখন কোন ফুয়াইন তরে আপনি কিতাব বুঝই আল্লাহ মুল্লা মারিয়া বিচাই লিবা মসজিদ কইবার বেটি ভাইছত নানি। হ্যাঁ হাসাও না, আর মা বাপ তো আর গরু লাগাও দিতা না, কইবা বেটিন তোর কিতা অভাব নি বাজারও। হ্যাঁ বাজার পর্যন্ত তুলাইলা বেটি নাকি, হাসাও নানি। এখন সঞ্চাই ইমামে হাসান বসরির মতো মানুষে যে বেটিরে বিবাহর প্রস্তাব দিলা, ই বেটে বিবাহর প্রস্তাব হইয়া খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা না। এটেন খুশি হইছেন নি? না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় বিবাহর প্রস্তাব দিলা, রাবিয়া বসরির মতো মানুষে সঙ্গে সঙ্গে ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইল, হাসান বসরি 60টা সোয়ালের আনসার যখন তুমি আমার দিতে পারবা, 60টা কুয়েশনের আনসার যদি আমাকে দিতে পারো, আমি রাবিয়া বসরি তোমার মতো মানুষরে দুনিয়ার জমিনের স্বামী গ্রহণ করমু। কইন সুবহানাল্লাহ। কয়টা সোয়াল? কিতা গাড়ি আছে নি, টাকা পয়সা কেমন দিবা, সোনা কতখান দিবা, ওটা কিচ্ছু নি। আমরা তো ওটাও না নি সোয়াল। বলে আমি যদি এখন 3 লাখ টাকা মোর দেই, আপনি মাল কিতা দিবা, ও নানি আমরা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, মোর যদি 3 লাখ নগদ না বাকি তার গফু নাই, খালি মাল লাগে। তুমি বেঠা না নি দেবো, তোমার মাঝে তো লজ্জা টাকা দরকার। বিয়া করতে তুমি বেটি আনি তাইর ভালঙ্গ হুতিতে কি তোমার ভালঙ্গ হতো না রে বাবাই, শরমও করে নেন। হ্যাঁ বেটির ভালঙ্গে দিয়া করি রুম বড় করিবা না, কয় না আইব বক সালঙ্গ খান। হায় রে বে উপর দল হিসাব করই না আপনি, এর খানে তো শান্তি নাই। যদি নিয়তটা থাকতো পারফেক্ট সহি নিয়ত থাকতো, বলে আমার স্ত্রী আনছি, আমার যা কিছু খরচ হইতো আমার পকেট থাকতো। ওলা করই বাপর বাইত খরচ করাইবা না, কইনা বেটি দিয়া, কইনা বেটি শূন্য তুলা মারি আনিয়া বন্ধু বান্ধবরে খাবাইতে আনি নিজের বাইত গরু ফুটাইয়া খাব, কোনো আপত্তি নাই, লাগে হরিণ ফুটাইয়াও খাব, কেউ বাধা দিত না। এখন এক বাপে একটা ফুড়িরে লালন পালন করলো, 18 বছর পর্যন্ত মানুষ বানাইলো, তুমি বাইসাবর লগে বিয়া দিতে তার আরো 6-7 লাখ টাকা নাই। হাসাও না ইলাও তো রিপোর্ট আছে, জামাইরে ব্যবসার পয়সা পর্যন্ত দেওয়া লাগে, না দিলে বেটিন ও তো আজকের তো এক ঘটনা, ও তো খাটি গোড়াত ও তো মারি দিল, ও তো শুধু আর কিতাব থলে চাইয়া দেখবা হয় জেজমাল আর নাই আপনার পয়সা। ও সমাজ এখন ওটা চলে। তাই আমরা প্রত্যেকজন মানুষে বিবাহরে সহজ করি, খরচ কমাই,
আমার ফুরিয়ে শান্তিতে খাইব ফুয়া শান্তিতে খাইব। এখন চিন্তা করবা আপনারা যে ফুরিতে গু আনেন ফয়লার দাবি করেন মাল বাদে এইগুলো দামাইয়ের দাম দেয় না দিত না দাওলা ঘুরে আমার সকলতা কয় না এখানে হাসা তো বাস্তব রাখতে আমার সকলতা লইয়া আইছি তো এখন তুই বেটাগিরি কিতা করতে তো তোমার বাড়ুয়া বানাইব উত্তর তাই ও বেটা কইছিল চুল আলি শিমলির ফুল বাড়ুয়া তাই গর ফরিউল সাজাইয়া ফাড়াইয়া দিলা বাড়ুয়া হাসাও না তো তাই তো চুল আলি শিমলির ফুল হইব উত্তর কারণ তাই সকলতা লইয়া তোমার বাড়ি তাই হজরতে রাবিয়া বসরিয়ে 60টা কুয়েশনের কথা কইল হাসান বসরি 60টা কুয়েশন আনসার যদি আমাকে জমিনের মধ্যে দিতে পারো আমি রাবিয়া বসরিয়ে তোমারে স্বামী হিসাবে গ্রহণ করমু ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে কইলারে রাবিয়া বসরি ওই 60টা সওয়ালটা আমারে জলদি করে করো পর্দার ভিতরে রাবিয়া বসরি পর্দার বাহিরে হাসান বসরি ভিতর থেকে সওয়াল হইল 1 নম্বর কুয়েশন ও হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তোমার 1 নম্বর কুয়েশন করিয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের এখান ফাল্লা বানাইবা মিজানের এখান দাড়ি বানাইবা ওই দাড়ি ফাল্লার মধ্যে মানুষ জাতির নেকি আর গুনাহ ওজন করা হইব ওই দাড়ি ফাল্লার মধ্যে খেয়র নেকির ফাল্লা খান বাড়ি হয়ে যায় আর খেয়রের গুনার ফাল্লা খান বাড়ি হয়ে যায় হোসেন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরি নেকির ফাল্লা খান বাড়ি হইব না গুনার ফাল্লা বাড়ি হইব হৌ সুবহানাল্লাহ পারবানি আনসার দিতা কেউ কইতে পারবানি ইমামে হাসান বসরিয়ে চকুর পানি ফেলাইয়া জোরাতে বিকাশে রাবিয়া বসরি এমন একটা কুয়েশন আমারে করলায় এই জাতর কুয়েশনের আনসার আমি হাসান বসরিয়ে দেওয়া তো দূরের কথা পৃথিবীর কোনো নবী রাসূলে দিতে পারত না এখন সুবহানাল্লাহ সময় বেশি নিয়ে আর কি হ্যাঁ ইমামে হাসান বসরিয়ে 2 নম্বর কুয়েশন হজরতে রাবিয়া বসরিয়ে করলাম ও হাসান বসরি 1 নম্বর কুয়েশন চলে গেল 2 নম্বর কুয়েশনের আনসারটা আপনি দেও চাই 2 নম্বর কুয়েশন ইয়া দেখলো হাসান বসরি কিয়ামতের ময়দান আমার রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের ময়দান এখান ফুলসিরাতর গাঠ বানাইবা ওই ফুলসিরাত ওখানে একদল মানুষ বিদ্যুৎ গতিতে ফারিয়া জন্য তো যাইবা আর একদল মানুষে ফুলসিরাতর মধ্যে ফাড়া মারার লগে লগে সিলিপ ফরিয়া জাহান্নামের মধ্যে পড়ব হোসেন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরিয়া বিদ্যুৎ গতিতে ফারিয়া ফুলসিরাত ওখান জন্য তো যাইমু নাকি সিলিপ ফরিয়া জাহান্নামের মধ্যে পড়মু হোসাইন হযরতে হাসান বসরি ও জুড়ে হাও মাও দেখিয়া খান দিয়া খেল রাবিয়া বসরে এই জাতর কুয়েশন যদি কিয়ামত পর্যন্ত আমারে কর আমার পক্ষে আনসার দেওয়া সম্ভব হইতো না এখন নাউযুবিল্লাহ রাবিয়া বসরি খেল হাসান বসরি 3 নম্বর কুয়েশন আপনারা করিয়া 2টা তো চলে গেল এই 2টা কুয়েশন আনসার যদি দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারো আমি রাবিয়া বসরি আপনার মতো মানুষের স্বামী গ্রহণ করমু কইন সুবহানাল্লাহ হে ফরদানিশিন মা বই নকল খান কুলিয়া সেনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে রাবিয়া বসরির 3 নম্বর কুয়েশন হলো হাসান বসরি 3 নম্বর কুয়েশন আপনারে করিয়ার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা একদল মানুষের নাম আমাল খান ডাইন হাতের মধ্যে দিবা আর আরেকদল মানুষের নাম আমাল খান বাম হাতের মধ্যে দিবা হোসেন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দানে আমি রাবিয়া বসরি রে আবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাম আমাল খান ডান হাতের মধ্যে দিবা নাকি আমার বাম হাতের মধ্যে দিবা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জুরাতে বিকাশে আখল রাবিয়া বসরি এবং যাত সওয়াল করিয়া আমার আর বেইজ্জত করিয়া না 4 নম্বর কুয়েশনটা কিতা জলদি করে কইলাও কারণ আমার মতো মানুষে সওয়ালের আনসার দেওয়া সম্ভব না এখন সুবহানাল্লাহ 4 নম্বর কুয়েশন ইমামে হাসান বসরি রে রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি করলা ও হাসান বসরি হোসাইন কিয়ামতের ময়দান আল্লাহ 2টা দল বানাইবা এক দল মানুষের জন্য তো দিবা আর আরেক দল মানুষের আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা হোসাইন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আল্লাহ আমি রাবিয়া বসরির জন্নতি দল দিয়া জন্নত দিবা নাকি আমার জাহান্নামী দলের অন্তর্ভুক্ত করবা হোসাইন ইমামে হাসান বসরের জুরাতে বিকাশে হলো রাবিয়া বসরি খান ধরি তোমার সামনা খানো কমা চাইলাম
আর আমার জীবনে কোনোদিন এমন সওয়াল করিও না আবার মতো মানুষের জীবনে তোমার আনসার দেওয়া সম্ভব না। এখন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি এখন হাসান বসরি তোমার পক্ষে যখন 4টা সওয়ালের আনসার দেওয়া সম্ভব হয় নাই, আল্লাহকে ওয়াস্তে আমারে ক্ষমা করে দাও আর আমার জীবনে কোনোদিন ডিস্টার্ব করিও না। আমি আল্লাহর ইবাদত করিয়া জান্নাতে জেলাবো না যায় ওই রাস্তায় আমারে চলতে দেও। কও সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল ওই রাবিয়া বসরিয়া যখন ইমামে হাসান বসরিরা আপনার বিদায় দিলা সারাটা রাত ইবাদতের মধ্যে, যখন ইমামে রাবিয়া বসরি যখন ইবাদতের মধ্যে লাগলা, ইবাদত করতে করতে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রিবেলা ইবাদত করিয়া যখন সকালবেলা ঘরের মধ্যে গেলা, ফাঁক ঘরের মধ্যে গেলা, ওই ফাঁক ঘরের মধ্যে গিয়া দেখলা তার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো পেঁয়াজ নাই, রান্না বান্না করতা। সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকে কইল, গো আল্লাহ, আমি রাবিয়া বছরের ঘরে কোনো খাদিম নাই, আমার তো কোনো সন্তান নাই, স্বামীও নাই, ও আল্লাহ আমি কীভাবে বাজার থেকে পেঁয়াজ আনতাম? এই কথা কইয়া যখন উঠানোর মধ্যে গেলা, গিয়া আসমানের দিকে তাকাইলা, তাকানির লগে লগে দেখলা সিলর একটা টুটোর মধ্যে একটা পেঁয়াজ আর সিলর 2টা ট্যাঙ্গর মধ্যে 2টা পেঁয়াজ, অর্থাৎ 3টা পেঁয়াজ লইয়া সিলে উঠানোর মধ্যে ঘুরাফিরা করে। সুবহানাল্লাহ। রাবিয়া বসনিয়ে সঙ্গে সঙ্গে সামান্য সাইড লইলা, লোহার সাথে হাতে দেখলা সিলকটায় 3টা পেঁয়াজ লইয়া রাবিয়া বসরির ঘরের মধ্যে ঢুকিয়া রাবিয়া বসরির ফাঁক ঘরের মধ্যে পেঁয়াজ গুণ তৈয়া চলে গেল। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আমার আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা বনি যাইবাই, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সারা পৃথিবীর মখলুকাত তোমার খাতিম বানাইব। সুবহানাল্লাহ। তাই তো তুমি এমন স্ত্রী ঘরের মধ্যে বিবাহ করো, এমন স্ত্রী তোমার ঘরের মধ্যে আগমন করাও যে স্ত্রীর জীবনে তোমারে ছাড়া কোনোদিন কোনো পুরুষের সামনে বার হয় না, কোনো পুরুষের সামনে তোমার বিনা ইজাজতে কোনোদিন বাহির না হয়, খেওরর লগে কথা না হয়। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই মুসল্লার মধ্যে নামাজের মধ্যে খান দিয়া কইতো, গো আল্লাহ, এমন এক দিনদার স্বামীর ঘর আমার দেওয়ার কারণের দয়াল, আবার স্বামী আজ পর্যন্ত আমার কোনোদিন নির্যাতন করে নাই, গালি পর্যন্ত দে নাই। ওই স্বামীর হায়াতর মধ্যে বরকত দেও, আমলের মধ্যে বরকত দেও, দনের মধ্যে বরকত দেও। এমন স্ত্রী যখন ঘরের মধ্যে ভাইবাই, হে পুরুষ সমাজ জানিয়া রাখিও, তোমার ঘরখান শান্তি হইব আর বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আর যদি ওলা নারী আনো দেখে তুমি বা হিসাবে তুই আরেকগুলো লোকে ফেসবুকে হেলো কয়, ঠিক আছে দেখবাই বাদ দে, যদি দেখবা ভেড়া তরকারি যদি রান্ধতে দেখবা আলু একবা, মাংস একবা, পেঁয়াজ একবা, মরিচ আর হাসাও না। তাই দিনদার স্ত্রী বিবাহ করেন। আগর জমানার নারী হলে আমাদের পূর্বপুরুষ নারী যারা ছিলা, মাগরিবর নমাজ পড়িয়া হরুতারে মুসল্লাত থইয়া উঠানো ফোরাত বইয়া হর হরিরে মুসল্লাত থইয়া হইতা, আব্বা জান আম্মা জান আপনারা বউ খোয়া, আমি চা রান দিয়া দেই। বেটিয়ে তসবি মারি মারি বিসমিল্লাহ কইয়া চা বয়াইতো, চিনি কম দিলেও দুধ কম দিলেও চা মজা হইতো, কও ঠিক কিনা? আর এখন করবই নেই, মাগরিবর নমাজর তো আর গপ নাই, আদা আনোর মোবাইলের মধ্যে স্যার কী কে হাই দিছে আর কী কে হেলে দিছে, ও দেখে হাই ফাটাইছে, ওগুলো রিপ্লাই দেরি বলো আমার জামাই আর বাইনি হান্ডি বুয়া, ও দেখবে আধা লিটার পানির যদি 2 লিটার দুধ দে, আল্লাহর কসম সার মজা হইল। হাসাও না। তাই এমন নারী বিবাহ করিয়া সংসার ধ্বংস করিও না। আর নারী জাতীয় এমন কোনো পুরুষ নির্বাচিত করিও না দেখে মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, অবৈধ নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি করে। এই জাতর কা পুরুষ নামক জানোয়ারটে কোনো সময় স্বামী গ্রহণ করিও না। আমার বনিন তো আজ হুঁতরা তো খালি বিচার, খালি বনিন তোর না বাইন তোর বিচার বেজান আস, তুমি তাই না বেজান আউরি কাম করো না করো, কেনে এটা আমরা বেজান রিপোর্ট আছে, অভাব চলে।
ঠিক নাই, যদি হয়তো বেরেঙ্গার মুসলমানে না করো, কিন্তু বেজান খতরা খতরা নেন। হ্যাঁ, মেঘালয় গেলে দেখবে তার হনো ফ্রেন্ডে গু আছে, তাও খাসিয়া। মিজোরাম গেলে দেখবে মিজোরামের ফ্রেন্ডই আর গু আছে, হাসাও না নি? তেও তৌ বউয়ে তোরে আবার মায়া করতো নি, তে তো তোর কবালো মুরা ফুরনি বাড়ি উঠতো তোর লাগে, ঠিক আছে। কারণ বেটির হক যখন নষ্ট করিয়া অন্যর হক নষ্ট করস, তুই স্বামীর কবানো মুরা ফুরনির বাড়ি না মায়া? জবাব দেই, মুরা ফুরনির বাড়ি। তাই তো হেরে বড়িতে দেখবা দালুইয়াও খাতাই খাতাই নেন। তাই প্রত্যেকজন নারী পুরুষ হলে বিয়া করতে সময় দলা না খালা ইটা চাইও না, চাইও গু দিনদার না বেইমা, ওগু পরহেজগার মুত্তাকি নাকি গু নাফর মানকান চাইও। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকজন যুব সমাজে বিয়া করিও দিনদার পাত্রী চাইয়া, শান্তি ভাইবাই আওলাদ যেগু জন্ম লইব এগুলা হইব। ও যে বাসান্দি হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এনকিটা এমনি আই কিছু নি দুনিয়াত অলি হইয়া। এনর মা 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ তো খোদার গফু নাই, 40 বছর পর্যন্ত লাগাতার নফল রোজা রাখিয়া গেছেন। দূরে হোক সুবহানাল্লাহ। ও এর পরে বাসান্দি হুজুর আইছে, এর পরে আইছো তোমার আমার লাখান বন্ধ একবার গরু লইয়া দান লইয়া আর বাদে আইতা নি খালি যাবি চাইছা। হ্যাঁ, তাই প্রত্যেকজন নারীরে দিনদার বানায়। নিজের মেয়ে হলে কি হইল করে দিনদার বানাই। ইতার গফু নাই আপনারা খালি কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিতা ইগু হারি মাস্টার হইতো, হায়ার সেকেন্ডারি আর হিনতে হাই নির্বাচন করেন ইগোফা আসন নিয়ে কজন। প্রত্যেকজন বাপ হলে আশ্চর্য লাগে, মসজিদ থাকি বাদ দেবেন 8 বছর বয়স হয় ইগু বালিক হয়ে গেছে, ইগু এখন 9 বছর হয়ে যায় আর মসজিদও যায়, তে কিবান্নি মেশাবে ও হিবাই তো আপনারা জানেন কিতা, আমি আর কইতাম না। আবার ওই মেয়েরে আপনারা 25 বছর 22 বছর পর্যন্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে আপনারা ফোরাত দেন, এই সময় কিতা ইগু নাবালিক থাকেনি, ইগুন নাকর টিপা মারলে মুখে দিয়ে দুধ বার হয়নি। তাহলে কেন আপনারা এই সময় ইগুরে কলেজে দেন? যে মেয়েরে 8 বছর মসজিদও বাদ দেবেন, ইগুর তো স্কুলে তো 10 বছর বাদ দেওয়ার কথা রান পাতই না। এখানে আমি মনে করি বর্তমান এই যুগ প্রত্যেকটা মেয়েরে মেট্রিক পর্যন্ত পড়ানিও যথেষ্ট, আর না দরকার নাই। কারণ এটা ফর্দা করেন না, আর ফর্দার ভিতরে রইয়া যদি এখানে হায়ার সেকেন্ডারি নিয়ে এখানে যদি ডিএলএডও করেন, পিএইচডি ক্লিয়ার করেন, অসুবিধা নাই, শরীয়তে না করেন না। কিন্তু বর্তমান এই সমাজও আমি আমার কুদরতি বিবেকে কইয়ার ইতার মেট্রিক পর্যন্ত ভরাক ফরে খালি আল্লাহর হাওলা করুন, তখন দেখবা আপনার ফুরিয়কে ফর্দাওয়ালা থাকবো, দিনদার থাকবো, নমাজি থাকবো। আরেক স্বামীর ঘরে দিলেও স্বামীর হক ওখান বুধবাইব। এখন আপনারা স্বামীর হক তো বুঝতে দেন না। তাই প্রত্যেকজন ছেলে আর মেয়ে অবৈধ ফোনতা কি নিজরে বাঁচাও। এই অবৈধ ফোন নামক ক্যান্সারে গোটা সমাজটা ধ্বংস করিয়া আসছে। তাই যুব সমাজ এখান কোথায় হইয়া মাতে রাগ কোতরা না তো কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকজন যুব সমাজে অবৈধ ফোন মাতিয়া কোনো ফায়দা নাই। একজন যুব সমাজ উবাও চাই যে ফোন খান মাতিয়া আমার ফায়দা হয়, আমি মানি আর ফায়দা আর কিতা তো খালি গুসল ফরজ করো আর কিতা, আর তো কিচ্ছু নাই। নতুবা ফোন মাত্রায় কিতার লাগি রে বাবাই। এই ফোন মাতিয়া শুধু দুঃখা। বর্তমান যে একটা লাভ স্টোরি আছে 100 লাভ স্টোরি নাই রে ভাই, শুধু দুঃখাবাজি। জোরে খাও ঠিক কিনা? মাতিকেন আছে না নি? যতদিন আপনার লগে স্বার্থ আছে অতদিন বই নিয়ে আপনার লগে ফোন মাতে, নতুবা বাদে আপনার আই হেট ইউ হইয়া ভাই সাহেব সাইট লো হর তাকি রাখুদি ফরিয়ামর এই মাসও খেনে ইলা সমাজও গঠেন না। যেমতে তোমার থেকে আরো হ্যান্ডসম ভাইব বালা, ফিগারওয়ালা ভাইব বালা, বাইকওয়ালা স্কুটিওয়ালা ভাইব কইব ভাই সাহেব তুই সাইট লো, আমার কাম হয়ে গেছে। ও হইল দুনিয়ার নেচার। তাই যুব সমাজ আমার ফর্দা নিশিন পনিন যারা কলেজ ইউনিভার্সিটির ফর্দা হুন্ত্রায় আল্লাহ কেউ আসছে ওটা বাদ দিলে এটা ফায়দা দেয় না, শুধু ক্ষতি করে। আজ মা বাপে তোমার তান্ডে লাখ লাখ টাকা করছে ইউনিভার্সিটির পড়ায়, কলেজে পড়ায়, তুমি তাই মাস্টার ডিগ্রি লইতে করি, স্টার মার্কে পাস করতে করি, তোমার তার রেজাল্ট হয় 3rd ডিভিশন, তোমার তার রেজাল্ট হয় 2nd ডিভিশন। আর বাদে খালি হইয়া সরকারের চাকরি দিনা, সরকারকে তোমার ভূতাত পাতনি। তুমি হলা মার্ক খেলা বানাও, ডিগ্রি এলা বানাও, তোমার মার্ক খোলা ফেলাও, সরকারে এমনি চাকরি দিব না। ওই যে কেরালাতে আমরা গেলাম, কেরালা স্টেট 11% মুসলমান,
কিন্তু চাকরির তারা 75% দূরে কই সুবহানাল্লাহ। আর বরাক বেলিত আসাম বেলিত 35% মুসলমান, চাকরি 5%। চাকরি কেন? আমরা ইতার রেজাল্ট আপনি চাইয়া দেখুন, হয় গো বালা রেজাল্ট করই চাই না আপনি। ইটাও যে গজবে গুফাইছইন, হয় লেফর তলে গুনগুন গুনগুন গুনগুন, আর নাইলে শুধু পাবজি না বাবজি এগু আছে, আর না ফ্রি ফায়ার গেম এগু তো চলে, হাসাও না? তো এই ছেলেটায়, এই যে আপনার ছেলের বাল্য সময় আপনি মোবাইলটা দিলা তুলিয়া, এর জন্য দায়ী মা বাপ না? এই ছেলে দেখে মোবাইলও কাট্টুশালীর ফিল্মও নাটকও দেখের, মুরাদর নাটকও দেখের, হারুন কিসিঞ্জার নাটকও দেখের, মা আওলাদে মারে ফিটের কিলা বাপরে ফিটের কিলা, হে বড়বার বাদে তোমার টুসুম টাসুম শুরু করে দিলা, হাসাও না? তাই তোমার ছেলের হাতটা কি মোবাইলকে সরাই, মেয়ের হাতটা কি মোবাইলকে সরাই, দেখবা তোমার গরো শান্তি আই মাতে গুছা কতরা নি ভাই। তাই সমাজে যদি শান্তি বানাইতে হয়, সমাজে যদি উশৃঙ্খলতাকে শৃঙ্খলাবদ্ধ বানাইতে হয়, তাই প্রত্যেকজন মানুষে নিজের ছেলেরে নিজের মেয়েরে অবৈধ ফনতা কি বাঁচাই মতো ইনশাআল্লাহ, আর দূরে করি কই ইনশাআল্লাহ। আর বিবাহরে আমরা সহজ কর্ম তো ইনশাআল্লাহ। বিবাহ খরচ মুসলিম পার্সনের লবরটা কি বর্তমান আইন হইল যে বিবাহ খরচ কম হইতো, জেজমালর ফতাও উঠি দিত, যার অসিয়তন মান যদি বাফে দিলায় ফুরির লোকে তে তুমি গ্রহণ করিও, দামান বেঠায় দাবি করিও না, রাজি আছি ইনশাআল্লাহ। এখন যদি কেউ মানুন না বলে না বা আমি অবৈধ ফোন না মাতিলে তো আমার খামন না, আমার বনিতে কেউ কন্যা নিবরে হুজুর আপনারা মাতন এখানে, আমরার ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করা লাগবে। মানে ব্যক্তিগত স্বাধীনতা বলতে কাকে বোঝায়? মানে আমি আমার অধিকার যেটা আছে ওটা হাসিল করতাম, আমি অধিকার করিয়ার সরকারেও তো হেরে রেখে নারীর অধিকার, নারীর বিকাশ, হাতে হাত রেখে নারী পুরুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে পরিচালনা করো। আমি অধিকার করি গরু ছাগল দিয়ে একলগে হাল চলে হাল চইব, গরু দিয়ে আর ছাগল দিয়ে যদি হাল চাষ করেন তে হাল চাষ হবে, আরও মালিকর ক্ষতি হইব। 1 নম্বর লাঙ্গল ভাঙ্গিব, 2 নম্বর জমিন সহ হইতো না, 3 নম্বর ছাগলের গর্দনা পর্যন্ত ধোব ইয়া দেখবা, ও ক্ষতি নানি। এখন যদি আমার বনিনতে বা বাইনতে মানুষ না বলে না হুজুর আমরা তো ফোনো মাথাও লাগবো, আমরা নিজে চয়েস করা লাগবো, বাপে আমার জামাই আবার চয়েস করতো গীতা, ও ওটা বনিন্তরে হইয়ার ব্যক্তিগত স্বাধীনতা যারা যে বনিন্ত অর্জন করতে চাই ওদেরকে সামান্য একটা এক্সাম্পল দিয়ে আমি সাবজেক্ট সারি দিয়ার সারিয়া বাকি যে সাইডটা দেবো যে তুরা তুরা মাতিয়া সময় শেষ করব ইনশাআল্লাহ, বইবা তো ইনশাআল্লাহ। ও সাধারণ এক্সাম্পল দিয়ার 1 নম্বর, এক বাচ্চা আসলা, তার একমাত্র এক ফুরি ওলা সুন্দর এক ফুরি, উষায় মুঠায় ফিগারে ফাগারে বালা, ফুরির বয়স হয়ে গেছে, বাপে দিকার হোসেন মারে তোমারে বিয়া দিতাম, তোমার কোনো পছন্দ কোনো ফুয়া আসেনি, ওইলে তার লগে দিতাম। শরীরে হুন ইকান আবার খইয়ার শরীয়ত ইকান জাইজ আছে, আপনার ফুরিরে ফুয়ারে বিয়া দিবার আগে শরীয়তে দিকার করতে। আর বর্তমান যে সিচুয়েশন এই যে জবানাত, এই জবানার দিকার করা আপনার লাগে ওয়াজিব হয়ে গেছে, কারণ ইলা হয় নানি বাপে দেখবে বিয়ার দাওয়াতুবত দিয়া গরু উরু খাটিয়া মন্দির ফিনতে এবার রাইতে আমার বইন নাই, ইলা গোটে নানি সমাজও ও বেটা কইল বদনা তুই আফা নাই, হাসাও নানি ইলা গোটেন নানি। তাই শরীয়তে ওখান কর আপনার ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে আপনি দিকার করতা। শরীয়ত আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে মাতিয়ার, শরীয়তে কর আপনার মেয়েরে বিয়া দিবার আগে যেমন বেরেঙ্গার যদি টাউনের বাজারের ফুয়া হয় তো ফুয়াগুর আইডি প্রুফ লইয়া ফটো লইতা, ওগুর গার্জেন ওগুর আইডি প্রুফ লইতা, বলে মারে অমুক জায়গার অমুকর ফুয়া বাপ ওলা মা ওলা, ফুয়ার বিজনেস ওলা বা খায় খারবার ওলা, ইনকামর ফত ওলা, ফুয়াও দেখ উচ্চতা অতখান ফটোও তুমি দেখিলা মারে, ও ফুয়ার লগে তোমারে বিয়া দিতাম তুমি রাজি আসনি। ও যদি তোমার ফুরিয়ে কয় ইয়েস, ও তুমিও কইও ইয়েস, আর যদি ফুরিয়ে কয় ন, তে তুমি মনে করিও তোমার ফুরিয়ে কোনবা নেগেটিভ কানেকশন দিয়া থই দিলাইছে, শুধু তোমার বারসার পজিটিভ একটা কানেকশন দিত, দূরে কও ঠিক কিনা? ইলা আছে না? সেম টু সেম ফুয়ার বেলায় ওলা, ফুয়ারে ওলা সেম টু সেম আর এক মেয়ের পরিচয় আপনি লয় দিয়া কইন মারে অমুক জায়গার মেয়ে, বাবারে অমুক জায়গার ফুরি অমুকর এগুর মা ওলা বাপ ওলা ইগো ওলা, অগুর লগে তোরে বিয়া দিয়ে আনতাম ও ফুরি অগুরে, তুমি বাবার আজিনি। ও ফুয়া যদি হয় আলহামদুলিল্লাহ, আপনি গার্জেনটা কো আলহামদুলিল্লাহ, ফুয়া যদি হয় নাউজুবিল্লাহ, আপনি মনে করি আমার ভাই সাহেব কোনবা পজিটিভ কানেকশন দিয়া দিলাইছে, থই দিছে, খালি তোমার বারসার অর্ডারটা লইতো আর নেগেটিভ দিলাইতো। তখন শরীয়তে করে একটা ছেলের একটা মেয়ের জিন্দেগি
বিয়া করে ধ্বংস করার চাইতে আগে দিকাইয়া বিয়া দেওয়া আনা বালা। তখন মেয়েরও সংসার নষ্ট হইল না, ছেলেরও জিন্দেগি নষ্ট হইল না। আমার ঠিক না নি ভাই? তাই ছেলে মেয়েরে দিকার করি বিয়া দিমু তো ইনশাআল্লাহ। বিয়ার বয়স হওয়ার লগে লগে দেরি করিও না, দিলাইও। তখন আপনার ফুয়ারে গুণার থেকে বাঁচাইতে পারবা, ফুরিরে গুণার থেকে বাঁচাইতে পারে। তখন আসলাম বাচ্চা টান ফুরিরে দিকার খোঁজন, ফুরিয়া কইছে ফুরি তো আর এক পাইলা সুন্দর, 2 নম্বর পাইলা এক বাচ্চার এক ফুরিরে বা। হ্যাঁ, সারা সম্পদের মালিক নানি, ভাইও নাই বইও নাই, একটা ফুরি। ও কইলে ইতা কিতা খরে বা বাবা, আমি আর ওটা কোনোদিন করবনি। বাপে কইলা না রে বা, আমার তো দায়িত্ব হক হিসাবে আমি তোমার অধিকার করছি। আচ্ছা যাই হোক, যখন তোমার নাই বালা, আমি যার লগে পছন্দ করি বিয়া দিমু, তুমি রাজি তো? বাপে কইলা আরে ফুরিরে, কইলা জি হয়। রাত্রিবেলা বাপ আর ফুরি এখানে খাওয়াত বইছেন তো, ওখান খাওয়াই খাইজা কইল বাবা আমার এতে দিনও কইসলে আমার কোনো গু পছন্দ করা আছে নি, এখন আমি এখন কথা ধিকার করিয়া আপনি যদি ইজাজত দেন তে আস্তা শিলচারটা অনু সারা ফুয়ারে আমি পরীক্ষা করতাম, দেখে আমার পরীক্ষা ফাঁস হইব গুড়ে আমি বিয়া করুম। বাপে কইলার বাইতা কি যা তোর মা, তুমি ফুরি গু সারা ফুয়াইনতে দেখা তো তোমারে হারাম নানি? ফুরিও কইল না বাবা, আমার খেয়েও দেখা লাগতো না, আমি পর্দার ভিতর থাকি সওয়াল করবো, দেখে আনসার দিতে পারবো ওগুরে আমি বিয়া করুম। বাবা কইলা ঠিক আছে, এলান করিয়া ডুল মারিয়া দেব হইল আস্তা আসাম স্টেট দিয়া খোয়া হইল বলে আমার ফুরিয়ে একটা সওয়াল করব, যেন সওয়ালের আনসার দিতে পারবা ও ছেলের লগে আমার ফুয়ারে বিবাহ দিমু, আর আমার বাচ্চাইরে 3 ভাগ করিয়া 2 ভাগ ও ছেলেরে দিয়া দিমু। কইন সুবহানাল্লাহ। আচ্ছা হো সাইড ভাই এলানি কেন যদি কেউ শুনে, ল্যাংরা আতুর বুবা একত গুড় হইবানি, বাকি একত গুড় হইবানি, হাফগুলি গইরাই গইরাই গিয়া জাগাতা দিবা, কইবা বাবারে যদি সওয়ালের আনসারটা দিলাই তে তোর কাম হয়ে গেছে। হাসাও নানি বাদর দিন স্টেজ হাজায় কইনা বেটি পর্দার ভিতরে বয়া, মাস্টার মেসাব ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল ম্যাজিস্ট্রেট তাকি লইয়া নামি দামি তাকি লইয়া বিকারি পর্যন্ত কইনা বেটির বাইক লাইন ধরা গিয়া কইন ম্যাডাম কুয়েশন মি, তাই অন্তাকি ডিমে গু বার করিয়া কয় দুনিয়ায় কেন খিলা। আচ্ছা হোসেন দুনিয়ার লগে ডিমর কোনো মিল আছেনি? মাথো না কেনে জেন জেলা ফাল্লা আনসার বুদিলা, খেওয়ার আনসার হইল না, সব ফেল। এক করি 3 দিন গেল গিয়া খেওয়ার আনসার দিলে তাইর আনসার হয় না। আমরা সমাজে একটা মানুষ আছেন দেখুননি, সুখ আছে বুদ্ধি নাই, তার এখন সুকুম গুদাই। একটা মানুষ আছেন না নি, দেখুর সুখ আছে বুদ্ধি নাই, তার এখন সুকুম গুদায়। ও সুকুম গুদাই এগু আসলো গরু রাখার, আইয়া মারে কইল মা ই জমিনে এগুতা বেঠাই নাই, হাবুগুলি বেটিন কইল। মা কইলা দূর সুকুম গুদাই, হাবুগুলি যদি বেঠি নইতে থুন কি তারে বলে আমি বেঠা বলে কিতো হয়েছে বলে বাচ্চার ফুরিয়ে সওয়াল করছে এগুটা আনসার দিতে পারছই না বলে তে তুই যাইতে নি খাইলে বলে হয় আমি যাইতাম বলে হায় রে সুকুম গুদাই যে ঘুরে বিয়ানে গরু রাখাত দিলে বিয়ালে উপাস আয় তুই যাইতে নি আছে বলে দেখতাই নি আমি যাই মুতো এটা একটা ওলা চুপ করই না। ও হে গোসল করছে, গোসল করিয়া গেছে বাজারও, আমরা বাজারও মার্কেটও আছে গালামালর দোকান বা পুষি মালর দোকান কই নানি আপনারা, বাজার থাকি গিয়া লাল কটকটা পিঁয়াজ এগুলো হয়েছে কিথা ভাই পিঁয়াজ গিয়া বাদর দিন 9টায় উঠা উপস্থিত ছাড়া হন থাকি গিয়া চকুম গুদাই তো গিয়া কইছে ম্যাডাম কুয়েশন মি, বেঠিয়ে কয় হেই বেটা তুন কি ঘুরে বলে আমি বলে দূর চুকুম গুদাই যে জমিনের ম্যাজিস্ট্রেট প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল সারাফে আর তুমি চুকুম গুদাই আইছো নি আমার কুয়েশন আনসার দিতা হেমন্ত কইলে করিয়া দেখো না দেখবা আমি করি তো আমি দিব আনসার ইকে কইলে হাসাও করেনি বুড়ে জি হয় আস্তা স্টেজ ভর্তি পিন্ডাল ভর্তি মানুষ আমার বইনে হৌ যারা কইন বলে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা আমার স্বাধীনতা আমি অর্জন করতাম তুমি বাপ মাতনেওয়ালাকে মা মাতনেওয়ালাকে ও বনিন্তরে হইয়া ও বইনে অন্তাকি টেবুল তাকি দেখাইয়া কইছেন বাই খোসাইন দেবা সুকুম গুদাই দুনিয়ায় কান কিলা এই ডিম দেখাইয়া কইছেন দুনিয়ায় কান কিলা হেল আমার তাকি তুলা মারিয়া পিয়াজগু দেখাই কইছে দুনিয়ায় কান ওলা। আপনি চিন্তা করেন হে হন্তা কি যেমতে পিয়াজ দেখাইছে আমার বইনে কইছে আব্বা আমার তো আনসার মিলি গেছে গিয়া এখন শুনছে জামাই খে মাস্টার না সুকুম গুদাই যেগুলো খাম হইল বিয়ানে একবার কুঠা আর বিয়ালে আর একবার কুঠা। এখন সারা মানুষ তো হেং গইগিলা মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর মুহাদ্দিস মুফাসসির
সব ফেল বাফেওয়ালা মুখে যে কইল মা ইতা কিতাবে আবার সব ফেল আর সুকুম কুতাই গরু রাখালে তোরে দেখাই তুই দেখাইলে ডিম আর হিগে দেখাইলো ফিয়াত খোঁজ আনসার মিলি গেছে গিয়া ও মা ফুরিয়া কইলি বাবা আমি তারে ডিম দেখাইয়া কইছি দুনিয়ায় কান কিলা হে ফিয়াদ দেখাইয়া কইছে দুনিয়ায় কান ফরত ফরত ফিয়াদে ফরত ফরত দেখছই না হ্যাঁ তারে দিকার কল্লা সারা কইলা ও সুকুম কুতাই আমরা সারা ফেল মারলাম রে অত শিক্ষা অর্জন করিয়া তুই নি বাম্পার আনসার ইগু খান তাকে মিলাইলে বলে দূর বেয়া হলর দল ডিম বিরান করতে ফিয়াদ লাগে ওইসে নি খারবার এখন তাই আমার বনি ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করার যাইও না নতুবা সুকুম গুদাই ভাইবাই বিয়ানে বিয়ালে বাইরাইব আর বাদে বাপও ভাইতে না মায়া ভাইতে না দিন থেকে বরবাদ করবায় তাই আমরা প্রত্যেক যেন নিজের ছেলে আর মেয়েরে উপযুক্ত বিবাহর সময় আবার লগে লগে উপযুক্ত টাইমে বিবাহ দিমু রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমার তৌফিক দিতে দূরে করি কইন আল্লাহুম্মা আমিন আমি 2 নম্বরে আপনারা সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তোমার কুরবানির গোশত তোমার কুরবানির মাংস আর রক্ত তত সময় পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না যত সময় পর্যন্ত তোমার তাকওয়া আল্লাহর কাছে গেছে না অর্থাৎ তোমার নিয়ত কোন জিনিস আছে দিলি উদ্দেশ্যে জমিনের মধ্যে তুমি কুরবানি দেরায় নাকি দুনিয়ার মানুষের দেখাইবার উদ্দেশ্য কুরবানি দেরায় যদি তোমার আল্লাহ আল্লাহ রসুলদের রাজি আর খুশি করার উদ্দেশ্য নিয়া দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি কুরবানি দাও আল্লাহ কোটি টাকার গরু দিয়ে যদি মহিষটি যদি তুমি কুরবানি দাও এদিকে তাকাইতো নাই ওই গরু জব করিয়া গরুর রক্ত ফুটা মাটিত পড়ার আগে আল্লাহ তোমার কুরবানিরে কবুল করবা কও সুবহানাল্লাহ তাই কুরবানি আমরা দিতে সময় গরু আমরা যেহেতু শরীয়তসম্মত মাসলা যেভাবে আছে ওভাবে সাইয়া লইতাম কিন্তু মাংসরে দেখাইতাম না আমার গরু অত টাকার দামি আমার গরুত মাংস বেশ ইটা দেখাইতাম না ইটা যদি আপনি মাতইতে আপনার কুরবানি হইতো না গরু আমি লইছি অসিয়ত আমার আল্লাহ দিছে লাখ টাকা দি লইতাম লাখ টাকা দি দিয়ার এতে গাঁওয়ালারে দেখাইবার লাগে যদি উদ্দেশ্য হইলা থাকে তে আপনি কুরবানি দিবা না বাদ দেন দেওয়া না দিয়া আপনি বোয়াত তখন আরো ভালো এখন আমরা ইলা প্রায় মানুষের মাতো শুনা যায় তো আমরা শুনি আমরা যে হমুকর গরু কত বড় আসল রক্তখানের বড় লাল চকচকা রক্ত আসলো ওবার রক্ত দেখার লই কুরবানি করছো কি অথই না কেনে হালাকে তো কুরবানির মাংস মূলত গেলে তো খাবাও নাই আল্লাহ তো মায়ার দয়া করিয়া তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যদি জব করিলাই তাতে গরুয়ে কাম হইল নিয়নে সারা একটা ফুয়াইন দিলাই এনে আল্লাহ এহসান করিয়া মায়া করিয়া ইব্রাহিম আলাইহিস সালামর তাকওয়া অর্জন করার লাগিয়া কতটুকু আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা ওখানে পরীক্ষা করার লাগিয়া আল্লাহ ফয়লা ফুয়া জব করাইছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর গলার মধ্যে যখন ছুরি রাখলা বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া যখন টান মারলা টান মারার লগে লগে খাটা তো দূরের কথা দাঁড়াইতে দাঁড়াইতে টান মারতে মারতে ছুরি একটা রুম পর্যন্ত খাটিল না কইন সুবহানাল্লাহ আল্লাহ কইলারে বা জিব্রাইল যাও আমার ইব্রাহিম বন্ধুয়ে তার ফুয়ার গলার মধ্যে ছুরি লাগাই দিছে হে জিব্রাইল হইয়া দিয়ার আমার ইব্রাহিমর ফুয়া অর্থাৎ ইসমাইলের যদি একটা পশম যদি খাটি যায় আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না কইন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দ্বিতীয়বার ছুরি লাগাইলা ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি কাম করল না গুছা করিয়া ছুরিটা মারি ফেলাইলা আবার ছুরি ওখান টান মারিয়া নিয়া ফাতরের মধ্যে দাঁড়াইয়া দেখলা ছুরির মুখের মধ্যে যদি আপনার হাত ওখান রাখা যায় সঙ্গে সঙ্গে ছুরি হাত জব করিলা হুকান আউযু বিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে 3 নম্বর বান যখন গুছা হইয়া যাতা মারলা যাতা মারার লগে লগে দেখা যায় রক্ত লাল হইয়া বইয়া গেল হুকা সুবহানাল্লাহ জব করিয়া মুখ তুলা মারিয়া উঠিয়া দেখুন ই জায়গার মধ্যে তান ছেলে নাই জায়গার তলর মধ্যে একটা উট জব হইছে কইন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজ আমি আমার ফুয়ার গলার মধ্যে ছুরি একবার লাগাইলাম 2 বার লাগাইলাম 3 বার লাগাইলাম জব হইল না কোন কারণে এখন রক্ত পড়ে সাইয়া দেখুন তাই তো মানুষ জব করছেন না অর্থাৎ তান ছেলেরে কুরবানি দিছেন না কুরবানি করছেন বেহেশত তাকি আমাদের একটা উট না দুম্বা আইসলো ওটারে কুরবানি করছেন হুকা সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম লগে লগে কইলা হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যে সময় প্রথমবার ছুরি লাগাইছো
ওই সুরির নিচে তোমার ছেলের গলা ছিল না, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামার ডানা ওখান আসলো, কইন সুবহানাল্লাহ। তাই তো তোমার ছুরি আমার ডানার একটা পশম পর্যন্ত কাটিছে না, হোক সুবহানাল্লাহ। অর্থাৎ এই জন্য গোটা পৃথিবীর মানুষ জাতিরে শিক্ষা দিয়া গেল, হে পৃথিবীর মানুষ জাতি, আমি তোমাদেরকে শিক্ষা দিয়া যাই আর ওলা তোমার তাকওয়া অর্জন জমিনের মধ্যে খন, যে তাকওয়ার কারণে আল্লাহ আল্লাহ রসুল তোমার প্রতি রাজি আর খুশি হইন, হুকা সুবহানাল্লাহ। কত টাকা দিয়ে গরু লইছ, গরুর মাংস কত কেজি হয়েছে, গরুর মাঝে হাড্ডিরা মাংস, এইদিকে আল্লাহ চায় না। গরুর মাঝে লক্ষ লক্ষ টাকার যদি গরু হয় না কেন, আল্লাহ তোমার লক্ষ টাকার গরুর বেচাইতো নাই, তোমার নিয়তর মধ্যে মাংস খাওয়ার নিয়ত না আল্লাহ আল্লাহ রসুলদের রাজি খুশি করার নিয়ত, ও কথা ওখান আল্লাহ চায়, হৌ সুবহানাল্লাহ। এখন যদি মাংস খাইবার নিয়তে গরু জব করো, তে কুরবানি দিয়া লাভ আছে? এমনি লইলা আর বালা কুরবানি দিয়া তো 3 ভাগ করতা, তেমনে লইয়া একু করো আনা হুকাইয়া খাইবা, কয়দিন খাসা খাইবা। তাই আল্লাহ কুরবানির সময় চায় তোমার দিলর কথা ওখান। আর এই কুরবানির মাংস বাটিতে সময় ইনসাফ হই, ভয়টাও কইছি যে মাংসর মাঝে ইনসাফ হইত, মাংসর মাঝে ইনসাফ হইতো। হকির মিসকিন আমার বাদে তারার হক আছে তোমার গরো, আমরা তারে গুড়াইয়া দিতাম। আমরা কোনো এতিম আমার গরো আইলে গুড়াইয়া দিতাম না। নবীজি ফরমান, হে সাহাবায়ে কেরাম হল, এতিম মিসকিন দিয়ে তোমরা মায়া করো, কারণ আমি নবীও এতিম ছিলাম। আমি নবী এতিম, আমি জন্মার পরে আমার বাবাকে দেখি নাই, আমার মারে যদিও পেয়েছি, আমার মায়ের আদর আর সুহাগ আমি পাই নাই। তাই তোমাদেরকে বলছি তোমরা এতিমদেরকে মায়া করো। তাই কোনো মিসকিন আইলে আমরা খালিয়াতে ঘুরে দিতাম না। এই কুরবানির মাংসর তার হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে, আমার হক আছে, বুঝা যায়নি ভাই? আর কুরবানির সময় গরুর খুরাইগুণ আলাদা বিক্রি করিও না, গরুর কলনাইগুলো আলাদা বিক্রি করিও না। যে জব করে তারেও আমরা দিতাম না, শরীয়তে না করে আপনার এগুন 10 জনের হক। এমনকি রশি কেঁচা পর্যন্ত মানুষের এমনি দিতাম না, বেশিয়া সৎকা হোক, বুঝা যায়নি? তাই আমরা তো কিছু এমনি ওই যায় আউরি দাউরি খারবান। নম্বর 3, আশরাফ আলী তানবী তান কিতাব কইতরা কুরবানির মাংস আপনারা ফাল্লাতি ওজন করি বাটিতা, 7 জনে বা দেই আর 3 জনে দেই, ফাল্লাতি ওজন করি আপনারা বাটিতা, হাত আন্দাজা বাটিতা না। শরীয়ত জায়েজ নাই, যদি তার দিলের মধ্যে কোনো খতবত হয়ে যায় সে সারা কুরবানি বেকার হয়ে যায়। তাই কুরবানি মাংস যদি 7 জনে দেই, তে দাড়ি ফাল্লা নিয়া 72 দিয়ে ওজন করিয়া সমান সমান 3 ভাগে ভাগ করতা, 7 ভাগে বিভক্ত করতা, বুঝা গেছে?